আচ্ছা, তাহলে আমরা পিন্টারেস্ট মার্কেটিংটা দেখবো আবার পুনরায়। আজকে পিন্টারেস্ট মার্কেটের জন্য শুরুতে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করব। সেই পিন্টারেস্ট অ্যাকাউন্টের থ্রুতে আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। সেই বিজনেস অ্যাকাউন্টটা কাস্টমাইজ করে সেখানে কিভাবে মার্কেটিং করতে হবে A to Z সেগুলো আমরা দেখবো আজকে আমরা পুনরায়। ওকে, তো এই জন্য শুরুতে আমাদের একটা জিমেইল লাগবে। আপনি একটা জিমেইল লগ ইন করে নেবেন। আমাদের কাছে একটা জিমেইল লগ ইন করা আছে। একটু স্পিকার বন্ধ রাখবো আমরা। হ্যাঁ, আমরা সামনের দিকে যাব। আমি জিমেইল লগ ইন করে নিয়েছি অলরেডি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এসে শুরুতে আমরা যাব ফার্স্ট পিন্টারেস্টে। আপনি শুরুতে পিন্টারেস্টে আসবেন। ওকে, পিন্টারেস্টে আসার পরে আমরা প্রথমে যেটা পাচ্ছি, এটা পিন্টারেস্টের একটা অফিসিয়াল একটা ওয়েবসাইট। ওকে, তো আপনি pinterest.com এটাতে আসবেন। এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে। আচ্ছা, আমি এটা লগ আউট করে দিই। গতদিন অ্যাকাউন্টটা করা ছিল এটা। দেন লগ আউট। ঠিক আছে, আপনি যখন পিন্টারেস্টে আসবেন ঠিক এই ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন। ওকে, এইবার আমরা এখানে আমাদেরকে কি করতে হচ্ছে, সাইন আপ করতে হবে। দেন লগ ইন, দেন সাইন আপ, দুটো পোর্শন আছে আমাদের কাছে। আপনি যদি লগ ইন করেন তার মানে আপনার পূর্বের অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেটা আপনি লগ ইন করবেন এটার জন্য। আর সাইন আপ অর্থ বলা হচ্ছে যে আমি এখানে সাইন আপ করবো, নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবো। আরেকটা বিষয় যদি আপনি খেয়াল করে যে একটু দেখেন, পিন্টারেস্টে কিন্তু এখানে আপনাকে ইমেজ বারবার বোঝানো হচ্ছে। ইমেজ দিয়ে আমাদের মার্কেটিং করতে হবে। ঠিক আছে, পিন্টারেস্ট মানে মার্কেটিং মানে ইমেজ দ্বারা মার্কেটিং। এখানে কোনো পোস্ট করা যায় না। কোনো আপনি নর্মালি কোনো একটা আর্টিকেল লিখে আপনি পোস্ট করতে পারবেন না। যদি আর্টিকেল লিখেও পোস্ট করেন সেটা আপনাকে ইমেজ আকারে পোস্ট করতে হবে। মজার একটা বিষয় যেটা, ইমেজ আর ভিডিও, এর বাইরে এখানে কিছু করা যায় না। ওকে, তো আমরা শুরুতে যেটা করব যে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে এই ইন্টারফেসটা আমরা পাবো। এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করব যেটার নাম বিজনেস অ্যাকাউন্ট, মেইল, পাসওয়ার্ড, দেন এজ। এই পার্সোনাল অ্যাকাউন্টটা যদি তৈরি করেন, এইটার থ্রুতে আপনি 4টা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমাদের এখানে দরকার কিন্তু বিজনেস অ্যাকাউন্টের। নিচে যদি আসেন, আপনি এখানে লেখা আছে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। আপনি সরাসরি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই জিমেইলের থ্রুতে। তবে এখানে শর্ত হচ্ছে যে আপনি যদি সরাসরি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনি একটা মাত্র বিজনেস অ্যাকাউন্টে আপনাকে কন্টিনিউ করতে হবে। আর যদি আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি না করে শুরুতে একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করেন, সেই পার্সোনাল অ্যাকাউন্টের থ্রুতে আপনি পরপর 4টা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই জন্য আমি পার্সোনালি যেটা সাজেস্ট করি যে আপনি শুরুতে একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করেন, তার থ্রুতে আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো শুরুতে আমরা একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করব। পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য শুরুতে আমাদের মেইলটা দরকার হবে। আমরা আমাদের মেইলটা নিয়ে নিই। আমরা আমাদের মেইলটা নিলাম। দেন আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, ক্রিয়েট এ পাসওয়ার্ড। আপনি নতুন একটা পাসওয়ার্ড দেন, নিউ একটা যে কোনো পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডের সাথে আমার মেইলের পাসওয়ার্ডের কোনো সম্পর্ক নেই। দেন এখানে আমরা একটা এজ দিব। আপনি ইচ্ছা মতো একটা এজ দিতে পারেন না। এখানে এজ দিতে হলে অবশ্যই আপনি 18-র উপর দিতে হবে আপনাকে। আপনি 18-র উপর এজটা ডিফাইন করবেন বা বলে দেবেন। কারণ হচ্ছে এখানে 18-র নিচে যেন আমরা না দিই। সোশ্যাল মিডিয়া গুলো আমরা জানি যে 18-র নিচের এজ গুলোকে খুব একটা প্রায়োরিটি দেয় না তারা। আর যেহেতু আমরা বিজনেস করতে আছি সেহেতু আমাদেরকে অবশ্যই কি দিতে হবে, 18-র উপরে দিতে হবে। সাপোজ আমি 26 দিলাম। দেন আমি এবার কন্টিনিউ করব। যখন আমরা কন্টিনিউ করব, এই 3টা অপশন ফিল করার পরে দেখেন নর্মালি আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্টের নাম হয়েছে খুলনা এলইডিপি না। আচ্ছা, যাই হোক, খুলনা এলইডিপি ডিএম আমাদের অ্যাকাউন্টের নাম হয়েছে। এই যে নামটা, এই নামটা ডিপেন্ড করে কার উপরে, আমার জিমেইলের নামের উপরে। এই যে প্রথম যে ক্যারেক্টারটুকু, এতটুকু অংশ আমার ইউজার নেম হিসেবে নিয়ে নিয়েছে অলরেডি। তো এই নামে যে কোনো নামে থাক আমার কোনোই প্রবলেম নেই বা আমাদের কোনো সমস্যা হবে না। বিকজ আমরা পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে তো কাজ করবো, বিজনেস অ্যাকাউন্ট নিয়ে কাজ করবো। পার্সোনাল অ্যাকাউন্ট যেটাই থাক কোনো সমস্যা নেই। আমি এটা নেক্সট করে দিলাম। এর পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনি আপনার জিমেইলটা একটু চেক করে নেবেন। যদিও আমাদের মেইল এখনো কোনো মেইল আসেনি, এখানে একটা মেইল পাঠানোর কথা পাঠাবে। ওকে, এরপরে আমাদের ডিফাইন করে দিতে হবে আমরা কি, এখানে মেল ফিমেল আপনি ইচ্ছা মতো একটা দেবেন, কোনো সমস্যা নেই। এরপরে তারা আমাদেরকে ল্যাঙ্গুয়েজ এবং কান্ট্রি ডিফাইন করতে বলতেছে। ল্যাঙ্গুয়েজ তো ইংলিশই রাখবেন, কোনো সমস্যা নেই তাতে করে। এইবার প্রশ্ন দাঁড়ায় যে আমি কোন দেশটা রাখবো। বাংলাদেশ বাই ডিফল্ট শো করে, কারণ আমি বাংলাদেশ থেকে আছি, আমি বাঙালি এই জন্য না।
আমি বর্তমান বাংলাদেশের লোকেশনে আছি। আমার আইপি যেটা, আমার যে আইপি দ্বারা আমাকে ডিটেক্ট করা হয়, যে আইপি দ্বারা আমাকে আইডেন্টিফাই করা হয়, সেইটা লোকেশন দেওয়া আছে বাংলাদেশ। এই জন্য আমার এখানে বাংলাদেশ শো করতেছে। আমি যদি এখন জার্মানিতে থাকতাম তাহলে জার্মানি শো করতো এখানে, যদি আমি ইন্ডিয়াতে থাকতাম তাহলে এখানে ইন্ডিয়া শো করতো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে এসে দেখেন বাংলাদেশের জায়গায় আপনি যে কান্ট্রি নিয়ে কাজ করতে চান সেই কান্ট্রি আপনি চুজ করেন। আপনি যে কান্ট্রির অফার আপনি প্রমোট করতে চান সেটা চুজ করেন। আপনি যদি আপনার ক্লায়েন্ট যেটার হবে, যে কান্ট্রির হবে আপনার ক্লায়েন্ট যে দেশের হবে, সাপোজ আপনার ক্লায়েন্ট ইউএস এর, তাহলে আপনি এখানে কান্ট্রি লোকেশন ইউএসএ চুজ করবেন। যদিও আমরা চাচ্ছি যে এই কাজগুলো আমরা আমাদের বাইরের জন্য করব, আমরা আমাদের ক্লায়েন্টের জন্য করে দিব, যেহেতু আমার ক্লায়েন্ট যেভাবে চায় তাকে সেভাবে দিতে হবে। সাপোজ আমার ক্লায়েন্ট ফ্রান্সের, তাহলে আমার কান্ট্রি লোকেশন থাকবে ফ্রান্স, কারণ ওই কান্ট্রির ফ্রান্সের যেহেতু আমার ক্লায়েন্ট, সেহেতু তার বিজনেসও আছে ফ্রান্সে। ঠিক আছে, সো আমি এটা ইউএস বেস করে দেখাচ্ছি, আমি এটা ইউনাইটেড স্টেট করে দেব, ইউনাইটেড স্টেট। ওকে, তাহলে আমার ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ আর কান্ট্রি থাকবে ইউনাইটেড স্টেট। এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট, আমি কিন্তু বিজনেস অ্যাকাউন্টে এখনো যাইনি। দেন নেক্সট, এখানে কিছু ক্যাটাগরি আসবে। এখন বলা হচ্ছে আমি কোন ক্যাটাগরিটা চুজ করবো। ইচ্ছা মতো ক্লিক করে যাব না, ইচ্ছা মতো আমি ক্লিক করব না। আমার ক্লায়েন্ট অর আমি যে বিজনেসটা করব সেটার উপর ডিপেন্ড করে আমাকে ক্যাটাগরি চুজ করতে হবে। হয় আমার ক্লায়েন্ট আমাকে বলে দিবে যে ভাই আপনি এইভাবে কাজটা করে দেন আমাকে, তবে সেই পারপাস আপনি ক্যাটাগরি চুজ করবেন। আদারওয়াইজ আপনি যদি নিজে বিজনেস গ্রো করতে চান, নিজের বিজনেস যদি আপনি বিল্ড আপ করতে চান, সেই বিজনেস পারপাস আপনি করবেন। ওকে, তো আমি এখান থেকে দুটো অপশন সাপোজ চুজ করলাম, হেলথ অ্যান্ড ফিটনেস আর হোম অ্যান্ড ডেকর। সাপোজ আপনি চাইলে আরো চুজ করতে পারেন, বাট সর্বনিম্ন দুইটা মাস্ট করতেই হবে। দেন আমি এটা নেক্সট করে দেবো। এরপরে আরো 5টা আসবে। এবার বলছে আরো 5টা অপশন চুজ করতে আমাদেরকে। তো এখান থেকে আপনি দেখেন হেলথ অ্যান্ড ফিটনেস, এখানে সি মোর করলে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড আরো কিছু পাবো। আর এখানে আছে হোম ডেকর, সি মোর করলে আরো অনেক কিছু পাবো। তার মানে বলা হচ্ছে যে এখানে যে আমি 5টা চুজ করব এটা ডিপেন্ড করতেছে কার উপরে, ওই দুইটার উপরে। আমি শুরুতেই যে দুটো নিশ চুজ করেছিলাম, টপিক চুজ করেছিলাম, তার উপর ডিপেন্ড করে আমাকে আরো 5টা চুজ করতে হবে। তাহলে আমি হেলথ অ্যান্ড ফিটনেসে যাব। সাপোজ এখান থেকে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড এগুলো সবগুলো কি ছিল, হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড। আপনি এবার এগুলো কি করে ফেলেন, চুজ করে ফেলেন। সাপোজ আপনি হোম ডেকর রিলেটেড করতে চাচ্ছেন, সাপোজ আমি এটাও করে ফেললাম, আরো অনেক অপশন পাবো। ওকে, দেন আমি এবার এটা ডান করে দেব। এই যে কাজটুকু আমরা করলাম এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টের কাজ। আমরা একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করেছি। দেখেন এখানে আমার হোম আছে, আমরা যেটা নিয়ে বারবার কথা বলছিলাম যে আমার হোম ফিট আর বিজনেস হাব এই দুটো কোথায়, প্রশ্ন থেকে যায়, তাই না? এই যে এখানে কিন্তু আমার হোম ফিট নামে একটা অপশন আছে, বা আমি হোম ফিট নামে একটা অপশন আমি দেখতে পাচ্ছি এখানে। ওকে, ঠিক আছে, তাহলে এবার আমরা আমাদের মেইলটা আরেকবার চেক করে দেখব। এখন পর্যন্ত আমাদের মেইলে কোনো কিছু তারা পাঠায়নি। একটা মেইল আসার কথা আমাদেরকে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য, যাই হোক। ওকে, এবার এই পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আমরা তৈরি করলাম, এই পার্সোনাল অ্যাকাউন্টের থ্রুতে আমরা এবার একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। দেখেন আমি যদি এই যে এই লোগোর পরে যে একটা অ্যারো সিম্বল আছে এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে কি বলছে তারা, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, দেন কি আছে, অ্যাড এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। আমি অ্যাড এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব তখন এখানে আমার বাই ডিফল্ট আরো কিছু ফিচার অ্যাড হবে, যে ফিচারগুলো আমাকে পার্সোনাল অ্যাকাউন্টে দেয় না। তো এখানে প্রশ্ন থেকে যায় যে আমি পিন্টারেস্টে পার্সোনাল অ্যাকাউন্টের থ্রুতে কেন বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। পিন্টারেস্ট বলতেছে যে যখন তুমি বিজনেস করতে আসবা, যখন তুমি প্রোডাক্ট সেলিং এর জন্য আসবা, যখন তোমার বিজনেসটা প্রমোটের জন্য তুমি আসবা, যখন তুমি তোমার ব্র্যান্ডটা প্রমোট করবা, তখন কি করতে হবে, তোমায় বিজনেস মুডে যেতে হবে, বিজনেস পোষণে যেতে হবে। কারণ তারা বিজনেস সেকশনে, বিজনেস সেক্টরে তারা তাদের ফিচারগুলো বেশি রেখেছে, যে ফিচারগুলো আমরা পার্সোনাল অ্যাকাউন্টে পাবো না। সো নিঃসন্দেহে আমরা কোথায় যাব,
পিন্টারেস্ট মার্কেটিং করতে হলে আপনাকে মাথায় রাখতে হবে শুরুতে আমি বিজনেস সেকশনে চলে যাব। এবার আমি এখানে লেখা আছে অ্যাড ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে দেখেন লেখা আছে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। কি বলছে তারা? ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। যদি আমাদেরকে যদি এটা প্রশ্ন করা হচ্ছে, আমরা কি করব? হ্যাঁ, আমি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমি কোথায় যাব? গেট স্টার্টেড। আপনি গেট স্টার্টেড এর উপর ক্লিক করে দেন। গেট স্টার্টেড এ ক্লিক করলে এবার দেখেন একটা নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। নিউ একটা ইন্টারফেস, সম্পূর্ণ লুক, আপনি পুরো লুকটাই চেঞ্জ হয়েছে, আপনি খেয়াল করে দেখেন। এবার এখানে একটা বিজনেস নাম চাচ্ছে তারা, আমাদেরকে প্রোফাইল কাস্টমাইজ করতে হবে, প্রোফাইল ক্রিয়েট করতে হবে। দেন প্রোফাইলে আমাদের কাছে কি চাইছে তারা চাচ্ছে একটা বিজনেস নেম। এবার আমায় একটা বিজনেস নাম দিতে হবে। এই বিজনেস নেমটা কার উপর ডিপেন্ড করে? প্রশ্ন থেকে যায়। এখন আমি আপওয়ার্ক বা ফাইবারে কাজ করব, গিগ করেছি একটা পিন্টারেস্ট মার্কেটিং এর গিগ করেছি, আমার ক্লায়েন্ট আমাকে কাজটা দিল। ক্লায়েন্ট কাজ দেওয়ার পরে ক্লায়েন্ট আমাকে বলে দিবে যে আমি রেস্টুরেন্ট বিজনেস করতে চাই। সাপোজ আমার একটা রেস্টুরেন্ট আছে, আমার একটা শপিং এর একটা পেজ আছে, বা আমার একটা কোন একটা শপ আছে, এর উপর ডিপেন্ড করে আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। তাহলে আপনি কি করবেন? সেই শপ রিলেটেড, সেই রেস্টুরেন্ট রিলেটেড নাম দিয়ে করতে পারেন। তারপরেও যদি আপনার ক্লায়েন্ট আপনাকে ডিফাইন করে দেয় যে না, আমি আমার বিজনেস যেটা গ্রো করবো আমি অন্য কোনো নামে করব, সেটাও হতে পারে। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে এই অপশনটুকু না দেয়, তাহলে আপনি কি করবেন? এবার এখানে ক্যাটাগরি রিলেটেড বিজনেস নেমটা দেবেন। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে ভাই আপনি ইচ্ছা মতো করে দেন, তাহলে আপনি কি করবেন? যে তার বিজনেস কোন ক্যাটাগরির, আমার বিজনেস কোন ক্যাটাগরি, তার উপর ডিপেন্ড করে আপনি পিন্টারেস্টে বিজনেসের প্রোফাইল বা বিজনেস অ্যাকাউন্টের নামটা ডিফাইন করবেন, নামটা দেবেন আপনি। তো এখানে আমরা বিজনেস নেমের জায়গায় আমরা একটা নাম দিয়ে দিই, যেহেতু এটা আমাদের আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, যে এখান থেকে আমরা এখানে একটা নাম দেবো, বিজনেস নেম দিব। তো বিজনেস নেম দিয়ে আমরা একটা, যেহেতু আমরা ফিটনেস রিলেটেড নিশ চুজ করেছিলাম বা হোম ডেকোর রিলেটেড নিশ চুজ করেছিলাম, এই দুইটার উপরে যে কোনো একটা বিজনেস নাম দিয়ে আমরা সাপোজ আমরা দিলাম গত দিনের নামটাই দিই আমরা। হ্যাঁ, সাপোজ আমরা স্মার্ট হেলথ দিলাম। তো এটা চেঞ্জ করব, আপাতত আমরা এটা করে যাই, সামনে আরো অনেকগুলো নাম দেবো, কিভাবে দিব এটা আমি একটু পরে দেখাচ্ছি। ওকে, দেন এবার আমি বলছে তারা ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট। আপনার যদি ওয়েবসাইট থাকে, মাস্ট আমাদের ওয়েবসাইট লাগবে, বিকজ আমার কোম্পানির কিন্তু ওয়েবসাইট আছে। আপনাকে যে ক্লায়েন্ট কাজ করে নেবে তার কি আছে? একটা ওয়েবসাইট আছে, তার ওয়েবসাইটটা আপনাকে দিয়ে দিবে। সেই ওয়েবসাইটটা আপনি এই যে ইএস এর জায়গায় ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটটা দিয়ে দেবেন। সাপোজ এই মুহূর্তে আমাদের কাছে ওয়েবসাইট নেই, তাহলে আমি নট এড করে দিলাম। দেন এখানে কান্ট্রি, যেটা কান্ট্রির রিজনটা দেখেন ইউনাইটেড স্টেট আছে, আর এখানে ইংলিশ আছে। ওকে, এখন মনে করেন যে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেছেন, বিজনেস অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করেছেন, পার্সোনাল অ্যাকাউন্টটা যে কোনো নামে, ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। সাপোজ আমার পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে ইউনাইটেড স্টেট, বিজনেস অ্যাকাউন্ট যখন তৈরি করতে যাচ্ছি তখন আমার বাই ডিফল্ট এখানে ইউনাইটেড স্টেটে চুজ করতেছে, বাট বাই ডিফল্ট এটা ইউনাইটেড স্টেটটা সাজেস্ট করতেছে। এখন আপনি চাচ্ছেন যে না, আমি এবার এখানে ইউনাইটেড স্টেট দিব না, আমি চাচ্ছি এখানে কানাডা দেওয়ার জন্য, তাহলে আপনি এখানে কানাডা দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। পার্সোনাল অ্যাকাউন্টের সাথে বিজনেস অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। যেহেতু আমি ইউনাইটেড স্টেট বেস করব, সেহেতু আমি ইউনাইটেড স্টেটে রাখবো এখানে। আর ল্যাঙ্গুয়েজটা আপনি ইচ্ছা মতো করতে পারেন, তবে ইংলিশ রাখাটাই বেটার। এরপরে আমি এটা নেক্সট করে দেব। নেক্সট করার পরে তারা আমাদেরকে বলতেছে যে এটা কোন ব্র্যান্ড, আমাদেরকে ব্র্যান্ড ডিফাইন করে দিতে হবে। যেহেতু আমি এটা হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড নিচ্ছি, হেলথ অ্যান্ড ফিটনেসটা আমি চুজ করলাম। দেন নেক্সট। এরপরে তারা ডিসক্রাইব করতে বলতেছে আমাদের ব্র্যান্ডটা, আমরা কি করব? কনজিউমার গুড, প্রোডাক্ট অর সার্ভিস, এই পোর্শনটা মাস্ট আপনি চুজ করবেন, কনজিউমার গুড, প্রোডাক্ট অর সার্ভিস। দেন আপনি আবার নেক্সট করবেন। এরপরে আপনি এখানে ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, আপনি এই পোর্শনটা চুজ করবেন। ওকে, দেন নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনাকে এই যে পোর্শন যেটা আছে, এই পোর্শনটা আপনার এখন ফিল আপ না করলেও হবে। এই পোর্শনটা তখনই আমায় ফিল আপ করতে হবে যখন আমি একটা অ্যাড ক্যাম্পেইন চালাবো।
এখানে স্পষ্ট করে বলে দিয়েছে তারা। যখন আমি একটা অ্যাড ক্যাম্পেইন চালাবো তখন আমার এই পোর্শনটুকু দরকার হবে। যেহেতু আমি অ্যাড ক্যাম্পেইন এখন করব না, সেহেতু আপনি এটি স্কিপ করে যান। এখন আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। এবার আমি আমার মেইলটা চেক করব। মেইল চেক করলে দেখেন আমাদেরকে একটা মেইল পাঠাইছে তারা, প্লিজ কনফার্ম ইউর মেইল। এবার আপনি আপনার মেইলটা কি করবেন, কনফার্ম করবেন। ওকে, মেইলটা কনফার্ম করার পর আমাদের এই প্রশ্নটুকু আর দরকার নেই। ওকে, তাহলে আমরা এখানে দেখেন কি আছে, বিজনেস, ক্রিয়েট, অ্যানালাইটিক্স, অ্যাডস। ওকে, দেন এখানে আমরা আরো কিছু মেনু দেখতে পাচ্ছি, আমি এগুলো আস্তে আস্তে ডিসক্রাইব করব। আর এখানে যে পোর্শনটুকু আছে এটা হচ্ছে বিজনেস হাব। আমরা যেখানে আছি বর্তমানে এটাকে বলছে বিজনেস হাব। এখানে সবকিছু আমরা দেখতে পাবো। আমরা তার আগে বিজনেস হাবের আগে আমরা যাব একটু হোম ফিডে, আমাদের হোম পেজে আমি যাব। হোম পেজটা ইন্টারফেসটা দেখতে কেমন হবে। আমি হোমে গেলাম। দেখেন আপনি যখন হোমে ক্লিক করলেন তখন আপনাকে তারা আবার সেই আগের পোর্শনটাই দেখাচ্ছে যে তুমি আবার 5টা টপিক চুজ করো। কোন 5টা টপিক এটা কার উপর ডিপেন্ড করে। আমি প্রথমে যখন পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করেছিলাম তখনও কিন্তু পুনরায় আমাকে আবার 5টা টপিক চুজ করতে বলেছিল তারা। কার জন্য বলেছিল? ওটা আমার পার্সোনাল অ্যাকাউন্টের জন্য। আমি বলেছিলাম যে পার্সোনাল অ্যাকাউন্টের সাথে বিজনেস অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ স্বতন্ত্র, ইউনিক এরা। এবার আমার বিজনেস অ্যাকাউন্টের জন্য ইন্ডিভিজুয়াল আমাকে আবার টপিকগুলো চুজ করতে হবে। এবার আপনি এখান থেকে চুজ করেন আমরা কিসের উপরে অ্যাকাউন্ট তৈরি করতে চাই। ফিটনেস রিলেটেড, হেলথ রিলেটেড, ওকে ফাইন। তাহলে আপনি কি করেন, ম্যান ফিটনেস। আপনার ফিটনেসের সাথে যেগুলো ম্যাচ করে, আপনার ফিটনেসের সাথে যেগুলো যায় সেগুলো আপনি চুজ করে ফেলেন এখান থেকে। ঠিক আছে, যেগুলো আপনার সাথে যাচ্ছে, আপনার ক্যাটাগরির সাথে যেগুলো যায় সেগুলো আপনি চুজ করে ফেলবেন এখান থেকে। এখানে আরো কিছু ছিল, নিউট্রিশন ছিল, নিউট্রিশনটা সাজেস্ট করতেছে না এবার। ঠিক আছে, তারপর ওমেন ফিটনেস নামে একটা পোর্শন ছিল। যাই হোক, ওকে। এবার দেখেন এটা ছিল আমাদের হোম পেজ। আমাদের অ্যাকাউন্টের নাম শো করতেছে, মান্থলি ভিজিটর শো করবে, মান্থলি ভিউয়ার কতজন ভিউ করে আমাদের প্রোফাইলটাকে। ওকে, এখানে 0 দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। তো এখানে লেখা আছে ক্রিয়েট পিন, এগুলো নিয়ে আমরা একটু পরে ডিসক্রাইব করব। তাহলে আমরা যদি এখানে আসি, শুরুতেই যদি আসি আমরা বিজনেস থেকে আমরা বিজনেস হাবে যাব। তাহলে আমি হোম পেজে আমাদের কোনো কাজ নেই, এতটুকু বুঝলাম। হোম পেজে আমাদের কোনো কাজ নেই, এগুলো হোম পেজ অপশন দেখেন বলা হয়েছে ফর ইউ, আমার জন্য। আমার জন্য কি আছে এখানে, আমার জন্য যা কিছু সাজেস্ট করতেছে সবগুলো কি রিলেটেড, ফিটনেস রিলেটেড। সবগুলো কি রিলেটেড, রেসিপি রিলেটেড। যা কিছু শো করবে সবগুলো কি রিলেটেড, আমার হেলথ রিলেটেড, ওয়েট লস রিলেটেড। বিকজ আমি যে পোর্শনগুলো আমাকে তারা ডিফাইন করেছিল, যে পোর্শনগুলো আমাকে চুজ করতে বলেছিল, আমি সব জায়গায় কি চুজ করেছি, আমি হেলথ রিলেটেড কোনো কিছু চুজ করেছি, ফিটনেস রিলেটেড কোনো কিছু চুজ করেছি। এর জন্য তারা আমাকে এবার যে পিনগুলো সাজেস্ট করতেছে, যে পোস্টগুলো সাজেস্ট করতেছে, তারা সবগুলো হেলথ রিলেটেড। আরেকটা মজার একটা বিষয় হচ্ছে যে আমি যেহেতু ইউএসএ চুজ করেছি, সেহেতু আমার এখানে যেই কন্টেন্ট গুলো আছে সবগুলো কন্টেন্ট ইংলিশ, ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজটা সেটাই শো করতেছে এখানে। যদি আপনি এবার অন্য কোনো কান্ট্রির ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো কান্ট্রি চুজ করতেন, সাপোজ আমি ইন্ডিয়া চুজ করতাম, তাহলে আমার এখানে হিন্দি ভাষায় আসতো, হিন্দি ভাষায় পিনগুলো আমার কাছে সাজেস্ট করতো তারা। এটা ফর ইউ টুডে। ঠিক আছে, টুডেতে যারা এখানে আজকে টুডে যে মানে যে পোস্টগুলো হয়েছে বা টুডে রিলেটেড আজকে যে হট পোস্ট গুলো, হট যে টপিক গুলো ছিল সেগুলো এখানে শো করবে। ওকে, এরপরে এখানে ফলোইং, আপনি যাদেরকে ফলো করেছেন, তারা শো করবে। যেমন ফলোইং এ ক্লিক করলে এখানে তারা বলতেছে ইউর ফলোইং ফিড ইজ এমটি। আমরা কাউকে ফলো করিনি, যাদেরকে ফলো করব তারা এখানে আমি দেখতে পাবো আমি কাদেরকে ফলো করেছি। ওকে, তো এখানে আমাদের গেল বিজনেস পোর্শনটুকুর কাজ, সরি হোম ফিডের কাজ। এরপরে আমরা আসবো বিজনেস হাবে। বিজনেস হাবে আসার পরে আমরা একটা নাম দেখতে পাচ্ছি, আমাদের নামটা আছে, একটা লোগো দেওয়া যাবে, আমি লোগো পরে সেট করব। দেন এখানে মান্থলি ভিউয়ার, মান্থলি ফলোয়ার আমরা দেখতে পাবো, সরি মান্থলি ফলোয়ার না, ওভারঅল লং টাইম ফলোয়ার দেখতে পাবো আমরা।
তবে এখানে আমি আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি কি মান্থলি ভিউয়ার, যে প্রতি মাসে আমাকে কতজন ভিউ করতেছে, এটা আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউয়ার আসবে। ওকে, 10 মিলিয়ন প্লাস। পিন্টারেস্ট সর্বোচ্চ কাউন্ট করতে পারে 10 মিলিয়ন প্লাস, তার উপরে আর পিন্টারেস্ট কাউন্ট করে কিন্তু আমাদেরকে দেখাতে পারে না। ঠিক আছে, সো আমাদের এখানে 10 মিলিয়ন প্লাস ট্রাফিক আমরা ইনশাআল্লাহ গ্যাদার করব। এরপরে দেখেন এখানে ক্রিয়েট পিন, এখানে পিন ক্রিয়েট করতে পারবেন। এখানে এগুলো বিলিং, সেটআপ বিলিং, এগুলো আপনি যদি আপনার যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন তখন এগুলো আমাদের প্রয়োজন হবে, আপাতত এটার আমাদের দরকার নেই। ওকে, আমরা এখানে আসবো ইওর পিন। এখানে আমাদের পিনগুলোর ইমপ্রেশন দেখাবে, কত লক্ষ কত মিলিয়ন ইমপ্রেশন আছে। এরপরে দেখাবে হচ্ছে সেভ, কতজন আমাদের পিনটা সেভ করতেছে। আমরা যখন এখানে পিন করব, মার্কেটিং করব, তখন এখানে আমাদের পিনটা সেভ করা হয়। যেমন আমরা ফেসবুকে শেয়ার করা বুঝাই যে আমার পিনটা কতজন শেয়ার করেছে, আর পিন্টারেস্টে পিনটা সেভ করা বুঝায়। এরপরে আমাদের এই যে লিংক, আমরা জানি যে পিন্টারেস্টে যখন কোনো একটা ইমেজ দিয়ে মার্কেটিং করব, ইমেজের মধ্যে আমরা লিংকটা ডিফাইন করে দিব, ইমেজের মধ্যে লিংকটা দিয়ে দিব। ওকে, তাহলে ইমেজের মধ্যে লিংকটা যখন দিব তখন এই লিংকের উপর ক্লিক পড়বে। যখন আমার ক্লায়েন্ট ইমেজের উপরে ক্লিক করবে তখন ক্লিকটা ইমেজের উপর হচ্ছে না, ক্লিকটা হচ্ছে কার উপরে, আমার লিংকের উপরে। কতজন ব্যক্তি, কত মিলিয়ন, কত লক্ষ মানুষ আমার লিংকে ক্লিক করলো সেটা আমার এখানে তারা দেখাবে অনেক সুন্দর করে। এরপর একটু নিচে চলে আসি আমরা। এটা ছিল এই ওয়েটা ছিল অর্গানিক ওয়ে। এই যে পোর্শনটা এটা হচ্ছে অর্গানিক। এই অডিয়েন্স যে ওয়েটা তারা বলে দিয়েছে এখানে যে এই যে অডিয়েন্স যেটা আসবে, এই অডিয়েন্স যেটা আসতেছে এটাকে অর্গানিক ওয়ে বলা হচ্ছে। আমরা জানি অডিয়েন্স দুইটা ওয়েতে আসে, একটা অর্গানিক আর একটা পেইড। অর্গানিক হচ্ছে ফ্রি ট্রাফিক, আর পেইডটা হচ্ছে আমি ডলার বুস্ট করে টাকা খরচ করে যে ট্রাফিকটা নিয়ে আসবো তাকে বলা হচ্ছে পেইড ট্রাফিক। এটা অর্গানিক হয়ে গেল। নিচে আসি আমরা। এবার বলছে ইওর রিসেন্ট অ্যাডস। আমি রিসেন্ট যে অ্যাডটা দিয়েছি, আমি যে অ্যাডটা দিলাম সেখানে কত ডলার খরচ করলাম। সাপোজ আপনি $500 খরচ করেছেন, $500 একটা বুস্ট করেছেন, অ্যাড ক্যাম্পেইন করেছেন, প্রমোট করেছেন। ওকে, তারপরে এই $500 ক্যাম্পেইন করার পরে, অ্যাড দেওয়ার পরে আপনি কত ইমপ্রেশন হয়েছে। সাপোজ আপনার 5 মিলিয়ন ট্রাফিকের ইমপ্রেশন হয়েছে। এই 5 মিলিয়ন ট্রাফিকের থেকে কতজন আপনার পিনটা সেভ করেছে সেটা এখানে দেখাবে। দেন এই 5 মিলিয়ন ট্রাফিক যেটা ইমপ্রেশন ছিল সেখান থেকে কতজন লিংক ক্লিক করছে সেটা এখানে দেখাবে। এটা যেটা দেখাবে, এই পোর্শনে যেটা আমরা পাবো, এটা শুধুমাত্র তখনই শো করবে যখন আমি অ্যাড ক্যাম্পেইন করব। কিন্তু এটা অ্যাড ক্যাম্পেইন ছাড়া দেখাবে না, বাট এইটা আমি অলওয়েজ দেখতে পাবো, কারণ আমি চাচ্ছি অর্গানিক ওয়েতে ট্রাফিক নিয়ে আসার জন্য। এবং আমি এটাই আপনাকে শিখাবো যে অর্গানিক ওয়েতে কিভাবে আমি মিলিয়ন ট্রাফিক নিয়ে আসতে পারি। যেখানে আমাদেরকে বলা হচ্ছে তুমি তখনই শুধুমাত্র মিলিয়ন ট্রাফিক পাও যখন তুমি অ্যাড ক্যাম্পেইন করবে। আমরা এটা জানি বা আমাদের এটা ধারণা আছে, বাট না, আমরা অর্গানিক ওয়েতেও অনেক ট্রাফিক জেনারেট করতে পারি। তো এইটা ছিল আমাদের বিজনেস হাবের বিষয়টা। এরপরে যাব আমরা ক্রিয়েটে। ক্রিয়েট নামে যে মেনুটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্রিয়েট পিন, পিন ক্রিয়েট নামে একটা পোর্শন আছে, ক্রিয়েট কুইক অ্যাড, ক্রিয়েট ক্যাম্পেইন। এই কুইক অ্যাড ক্যাম্পেইন এগুলো অ্যাডের সেকশন, আর ক্রিয়েট পিনটা এটা হচ্ছে আমাদের কি অর্গানিক ওয়েতে যে ট্রাফিকটা আমরা চাচ্ছি সেই পোস্ট করা। যেমন ফেসবুকে কোনো কিছু শেয়ার করাকে পোস্ট বলে, আপনি টুইটারে কোনো কিছু পোস্ট করাকে টুইট বলে, সিমিলার পিন্টারেস্টে কোনো কিছু শেয়ার করাকে পিন বলে, পোস্ট করাকে পিন বলে। ওকে, এরপরে আসি আমরা অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স আসার পর আপনি এখানে পাচ্ছেন ওভারভিউ। আমরা ওভারভিউতে এলাম। ওভারভিউতে আসার পরে আমি একটু আগে যেটা বললাম যে আমার অডিয়েন্স যেটা আসবে অর্গানিক ওয়েতে সেটা এখানে শো করবে। ইমপ্রেশন, টোটাল অডিয়েন্স, এঙ্গেজমেন্ট, এঙ্গেজ অডিয়েন্স। মূলত এই অডিয়েন্সটাই মূল অডিয়েন্স, এই এঙ্গেজ অডিয়েন্সটাই মূল অডিয়েন্স। ঠিক আছে, যেমন আপনি ধরেন বসুন্ধরা একটা শপিং সেন্টার, শপিং মলে 100 জন ব্যক্তি দোকানে গেল। 100 জন ব্যক্তি দোকানে গেল, কোন একটা স্যামসাং বা অপোর দোকানে গেল। 100 জন ব্যক্তি কিন্তু ফোন কিনবে না, তারা গেছে এমনি ঘোরাফেরা করার জন্য, ফোন দেখার জন্য, সেলফি তোলার জন্য। দেখবেন অনেকেই ফোনে সেলফি তুলে রেখে চলে আসে, ফোন আর নেয় না, সেলফিটা স্মৃতি হিসেবে রেখে দেয় তারা। ঠিক আছে, অপোর দোকানে দেখবেন, স্যামসাং এর দোকানে দেখবেন। তো এই অডিয়েন্স যেটা আসতেছে তারাও অডিয়েন্স, যারা ঘোরার জন্য, ঘোরাফেরা করার জন্য আছে তারাও অডিয়েন্স। ঠিক আছে, কিন্তু এই অডিয়েন্সটা কিন্তু তাদের ইফেক্টিভ বা ভ্যালুয়েবল অডিয়েন্স ছিল না। তখনই আমার মূল এঙ্গেজ অডিয়েন্স হচ্ছে যখন তারা আমার লিংকে ক্লিক করবে। তারা প্রোডাক্ট কিনবে কিনা তার সাথে পিন্টারেস্টের কোনো সম্পর্ক নেই। পিন্টারেস্ট বলছে তোমার অডিয়েন্সকে আমি ওই লিংকে ক্লিক করাবো, টার্গেটেড অডিয়েন্স।
তার মানে ওই 100 জন ব্যক্তির মধ্যে 10 জন ব্যক্তি ফোনটা কিনছে। কোন 10 জন ব্যক্তি? যে 10 জন ব্যক্তি টার্গেটেড অডিয়েন্স ছিল, তাদের হাইলি টার্গেটেড অডিয়েন্স ছিল, যারা ফোন কেনার জন্য গিয়েছিল। এবার ওই 10 জন ব্যক্তি যারা ফোন কিনলো তারাই কিন্তু তাদের মূল অডিয়েন্স। বাকি 100 জন ব্যক্তি যারা ছিল তারাও তাদের অডিয়েন্স ছিল, কিন্তু তাদের ভ্যালুয়েবল ইফেক্টিভ অডিয়েন্স ছিল না। তারা হয়তো কিনবে কোনো এক সময়, কবে কিনবে জানা নেই, ওটা আমরা আমাদের চ্যাপ্টার থেকে ফেলে দিব। ঠিক আছে, তো এখানে এই অডিয়েন্স এঙ্গেজ অডিয়েন্স যেটা দেখাবে সেটাই কিন্তু মূল অডিয়েন্স হিসেবে আপনি কাউন্ট করবেন। এখানে একটা গ্রাফ দেখাবে আমাদের পারফরমেন্স ওভার টাইম, যেটা বলা হচ্ছে তারা ইমপ্রেশন দেখাবে, পার ডে ইমপ্রেশন দেখাবে, পার ডে কত করে ইমপ্রেশন এলো। আর একটা মজার বিষয় হচ্ছে পিন্টারেস্টে যে ইমপ্রেশন দেখায় 3 দিন পর পর দেখায়। সাপোজ আজকে কত তারিখ? 8 তারিখ, তাই না? আজকে যে ইমপ্রেশন দেখাবে সেটা 3 দিন আগের ইমপ্রেশন। 3 দিন পর পর ইমপ্রেশন দেখাবে, 3 দিন পর পর। ওকে, যেমন 8 তারিখের আজকের দিনের ইমপ্রেশন দেখতে হলে আপনাকে যেতে হবে 8, 9, 10, 11 তারিখে। 11 তারিখে আপনার 8 তারিখের ইমপ্রেশন দেখাবে। সো ঘাবড়ানোর কিছু নেই। এরপরে আপনার এখানে বলা হচ্ছে টপ বোর্ড। আপনার এখানে বোর্ড শো করবে। কোন বোর্ড শো করবে? যে বোর্ডটা আপনার টপে আছে, যেই বোর্ডটা আপনার টপে থাকবে সেই টপ বোর্ডটা এখানে শো করবে। আমাদের কাছে অনেকগুলো বোর্ড থাকবে। বোর্ড হচ্ছে গ্রুপ। ফেসবুকে যেমন আমরা এক একটা গ্রুপ তৈরি করি, পেজ তৈরি করি, এখানে পিন্টারেস্টে এক একটা গ্রুপকে আমরা এক একটা বোর্ড বলে থাকি বা বোর্ড বলবো। ওকে, ঠিক আছে, আমরা এই বোর্ডের মধ্যে মূলত পিনগুলো করবো, এগুলো আমরা আবার আলোচনা করব। এখানে টপ বোর্ড শো করবে, এরপর এখানে টপ পিন শো করবে, অনেকগুলো পিন শো করবে। কোন পিনগুলো শো করবে? আপনি অনেকগুলো পিন করতেছেন না, সবগুলো পিন শো করবে না। যেই পিনে ইমপ্রেশন বেশি, যে পিনে ট্রাফিক আসতেছে বেশি, সেই পিনগুলো এখানে আমাদের টপে শো করবে। ঠিক আছে, একদম টপ লেভেলে যেগুলো পিন থাকবে সেগুলো এখানে শো করবে। ওকে, এরপরে দেখেন এখানে আরো অনেকগুলো ক্যাটাগরি আমরা পাচ্ছি। এখানে অ্যানালিটিক্স ওভারভিউ এর মধ্যে আরো অনেকগুলো অপশন কিন্তু আমাদের কাছে আছে। যেমন এখানে আমরা যদি একটু ক্যাটাগরি টাইপ নিয়ে কথা বলি, অল যে পোর্শনটুকু আছে আপনার পেইড এবং অর্গানিক দুটো ট্রাফিক দেখাবে। সাপোজ আমি এখানে অর্গানিক চুজ করে দিলাম, তাহলে কি হবে? অনলি অর্গানিক ট্রাফিক এলো কেমন, তাদের ইমপ্রেশন কেমন, কোন বোর্ড টপে আছে, কোন পিন টপে আছে, এটা আমাকে দেখাবে। সাপোজ আমি এখানে পেইড যেটা এটা আমি চুজ করলাম, তাহলে আমি বুস্ট করার ফলে, অ্যাড ক্যাম্পেইন করার ফলে যে ট্রাফিকটা এটা আমার এখানে দেখাবে। আমি এটা অল করে রাখবো, আপনি অল করে রাখতে পারেন। এরপর আপনি ডিভাইস ডিফাইন করে দিতে পারেন যে আপনি কোন ডিভাইসের ট্রাফিক চাচ্ছেন, মোবাইল থেকে কতটা এলো সেটা দেখাবে, মোবাইলের ইমপ্রেশন দেখাবে, ডেস্কটপের ইমপ্রেশন দেখাবে, এবং আপনার ট্যাব থেকে যে ট্রাফিকটা আছে তাদের ইমপ্রেশনটা দেখাবে। আপনি চাইলে এটা অল করেও দিতে পারেন, চাইলে আপনি ইন্ডিভিজুয়াল ডিফাইন করে দিতে পারেন। আর পিন্টারেস্টটা অনেক ইউজার ফ্রেন্ডলি। যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স যেটা বলে, যত সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে অনেক ভালো মানের একটা সোশ্যাল মিডিয়া কিন্তু পিন্টারেস্ট। যদিও বাংলাদেশ থেকে আমরা মাত্র 5 থেকে 10% মানুষ এটা ব্যবহার করে থাকি, কিন্তু প্রপার ইউটিলাইজ করা খুবই কম মানুষই জানে। সোর্স আমরা বলে দিতে পারবো, অল অথবা ইউর পিন, আদার্স পিন। ওকে, ইউর পিনটা আর অল এটাই দেখাবে, আদার্স পিনটা দেখাবে না। ওকে, তো এটাই ছিল মূলত বিষয়। ফরম্যাট এখানে স্ট্যান্ডার্ড, ভিডিও, প্রোডাক্ট, স্টোরি, কোথা থেকে কেমন অডিয়েন্স হলো এটাও দেখাবে আর কি। স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি নর্মালি যেগুলো পিন করেন সেগুলো স্ট্যান্ডার্ড। প্রোডাক্ট রিলেটেড যেগুলো পিন করবেন, ভিডিও রিলেটেড, আর একটা স্টোরি নামে একটা পোর্শন আছে। যেমন ফেসবুকে আমরা আমাদের স্টোরি, আমাদের মাই ডে যেটা বলা হয়, ফেসবুক যেটাকে মাই ডে বলে, আর পিন্টারেস্ট যেটাকে স্টোরি বলে থাকে। ওকে, তো এটা ছিল আমাদের অ্যানালাইটিক্স ওভারভিউ এর মধ্যে যে ফিচারগুলো, এটা ছিল এটা। আমরা এবার অডিয়েন্স সেকশনটাতে যাব। অডিয়েন্স আসার পরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, আপনার বিজনেস গ্রো করার জন্য আর আপনার ক্লায়েন্টকে আপনার কাজের রিপোর্ট জমা দেওয়ার জন্য। আপনার ক্লায়েন্ট কি দেখবে? আপনি আপওয়ার্ক থেকে কোনো একটা কাজ নিয়েছেন, ফাইবার থেকে একটা কাজ পেয়েছেন, আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট গ্রো করে দেওয়া, বিজনেস প্রমোট করে দেওয়া, আপনার ক্লায়েন্ট কিন্তু এই অডিয়েন্সটা দেখবে। যেমন আপনার এখানে যে ইন্টারেস্টেড অডিয়েন্সটা আসতেছে, আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট যারা ভিজিট করতেছে তারা কোন ক্যাটাগরির ইন্টারেস্টেড, কোন ক্যাটাগরিতে ইন্টারেস্টেড বা কিসে তারা পছন্দ করে। এখন আপনি এখানে প্রমোট করতেছেন, আপনার বিজনেস গ্রো করতেছেন, আপনার ফিটনেস হেলথের উপরে, আপনার ক্লায়েন্ট আসতেছে আপনার ফুডের উপরে, অথবা আপনার ক্লায়েন্ট আসতেছে ফ্যাশনের উপরে। তার মানে আপনার এটা অ্যাকসেপ্টেবল না, এটা অ্যাকসেপ্ট করবে না আপনার ক্লায়েন্ট, বা এটা কাজটা হয় নাই। এরপর এজ, আপনি অবশ্যই এটা আপনার ডিপেন্ড করবে এটা আপনার ট্রাফিক কোথা থেকে আসছে তার উপরে। সো মার্কেটিং যদি আপনি ঠিকঠাক না করেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স ঠিকঠাক আসবে না। এরপরে এজ, আমরা এজ ডিফাইন করে দেবে, তারা বলে দিতে পারবে কত এজের ট্রাফিক আমাদেরকে ভিজিট করে। এখন সাপোজ আপনার এখানে এজ আসতেছে 20 বছর, 22 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর, এই অডিয়েন্সটা খুব একটা কাজের না। যখন আপনার 30 থেকে অডিয়েন্স আসা শুরু করবে,
এই অডিয়েন্সটা আমার ভ্যালুয়েবল অডিয়েন্স, ইফেক্টিভ অডিয়েন্স 30 থেকে 56, 65, 70 পর্যন্ত এই এজের অডিয়েন্সটা ভ্যালুয়েবল অডিয়েন্স। এরা দেখবেন যে যখন আসবে তারা প্রোডাক্ট কেনার জন্য আসবে। এরপরে আপনার জেন্ডার দেখাবে মেল না ফিমেল, এটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের উপরে। যদি আপনি লেডিস প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে লেডিস বেশি পাবেন, যদি আপনি ফিমেল প্রোডাক্ট নিয়ে কাজ করেন মেল প্রোডাক্ট নিয়ে কাজ করেন মেল বেশি পাবেন। কিছু কিছু প্রিন্টারেস্ট মার্কেটার সাধারণত বলে থাকে, বাংলাদেশের বাঙালি কিছু প্রিন্টারেস্ট মার্কেটার আছে যারা, তারা সাধারণত এরকম বলে থাকে যে প্রিন্টারেস্টে নাকি ফিমেল ইউজার বেশি। না, প্রিন্টারেস্টে ফিমেল ইউজার বেশি না, মেল ফিমেল প্রায় সমান। তবে হ্যাঁ, এখানে ইউএস এর ট্রাফিক বেশি, আপনি এটা বলতে পারেন যে পিন্টারেস্টে ইউএস এর ট্রাফিক বেশি অন্য কান্ট্রির তুলনায়। অন্য কান্ট্রির তুলনায় পিন্টারেস্টে ইউএস এর ট্রাফিক বেশি পাবো আমরা, কিন্তু মেল ফিমেল উভয় পাবো, ডিপেন্ড করতেছে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন তার উপরে। ঠিক আছে, এরপরে আমরা লোকেশনটা ডিফাইন করতে পারবো, বা লোকেশনটা আমাদের শো করবে যে কোন লোকেশন থেকে আসতেছে। তবে একটা মজার একটা বিষয় হচ্ছে, যখন আপনি ইউএসএ নিয়ে কাজ করবেন তখন ইউএস এর প্রতিটা স্টেটকে তারা ডিফাইন করে দেবে। যেমন শুরুতে দেখাবে যে ইউএস এর পরে তারা বলবে নিউ ইয়র্ক থেকে কতজন, লস অ্যাঞ্জেল থেকে কতজন। ঠিক আছে, আপনার যে স্টেট গুলো তাদের আছে ইউএস এর, প্রতিটা স্টেট তারা ডিফাইন করে বলে দেবে যে কোন স্টেট থেকে কত পার্সেন্ট ট্রাফিক আসতেছে। এটা বিজনেস গ্রো করার জন্য আরেকটা সুবিধা। যেমন আপনাকে যদি নিউ ইয়র্ক থেকে কোনো একটা ক্লায়েন্ট কাজ দেয়, আপনি তাকে ডিফাইন করে দিতে পারবেন যে ভাই আপনার নিউ ইয়র্ক থেকে আমি এত অডিয়েন্স আপনাকে নিয়ে এসে দিচ্ছি, বা আপনি গিগ করার সময় বলে দিতে পারেন যে আমি নির্দিষ্ট স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে আমি আপনার ক্লায়েন্ট গুলো নিয়ে এসে দিব পিন্টারেস্ট অ্যাকাউন্টে। এখানে আপনার কান্ট্রি গুলো শো করবে কোন কান্ট্রি থেকে কত পার্সেন্ট অডিয়েন্স আসে, আর অন্য কোনো কান্ট্রি কিন্তু এটা আসে না। সাপোজ আপনি জার্মানি থেকে কাজ করবেন, জার্মানি কিন্তু এখানে অডিয়েন্স ডিফাইন করবে না যে জার্মানি কোন স্টেট থেকে কত পার্সেন্ট ট্রাফিক এলো, শুধুমাত্র ইউএস এর জন্য এই ফ্যাসিলিটিসটা পিন্টারেস্ট দিয়ে থাকে। এখানে এবার আপনাকে একটা গুগল ম্যাপের মতো দেখাবে, একটা গুগল ম্যাপ দেখাবে এরকম যে কোথায় থেকে কত পার্সেন্ট ট্রাফিক, ওটা গুগল ম্যাপ আকারে দেখাবে। ওকে, সর্বশেষ যে পোর্শনটা আমাদের কাছে আছে ডিভাইস। এখানে আমাদের এবার অডিয়েন্স যারা আসবে তারা কি ইউজার, কোন ডিভাইস ইউজার, এটা তারা বলে দিবে যে আমার অডিয়েন্সটা কোন ডিভাইস ইউজ করে। কোন ডিভাইস বলতে তারা ট্যাবলেট কত পার্সেন্ট ইউজ করে, কম্পিউটার কত পার্সেন্ট ইউজ করে, ল্যাপটপ কত পার্সেন্ট ইউজ করে, যদিও কম্পিউটার ল্যাপটপ একটাই, তারপরে মোবাইল কত পার্সেন্ট ইউজ করে, মোবাইলের মধ্যে আবার ডিফাইন করবে আইওএস একটা, অ্যান্ড্রয়েড একটা। খুবই মজার একটা বিষয়। ঠিক আছে, তো আপনি যা কিছু করবেন আপনি সুন্দর আপনার আউটপুটটা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, আর প্রিন্টারেস্টে কাজ করে অনেক মজা পাবেন। ওকে, তো এখানে আমরা অ্যানালাইটিক্সটা পেলাম, আর ভিডিও ট্রেন্ড, ভিডিওতে গেলে ভিডিও পাবো, এগুলো আমরা ব্রিফ করবো না। ঠিক আছে, আর অ্যাডসে যদি যান আপনি অ্যাড ক্যাম্পেইন কিভাবে করবেন সেগুলো এখানে আছে। আমরা যেহেতু অ্যাডে যাবো না সেহেতু অ্যাডটা নেওয়ার কথা বলবো না আমরা। তো এটা গেল এই পোর্শনটুকু। এরপরে আমরা এখানে আসি নোটিফিকেশন। আপনার কে যদি কেউ মেসেজ করে এখানে নোটিফিকেশন এখানে আসবে, আপনার পিন যদি কেউ সেভ করে তাহলে নোটিফিকেশন আপনি দেখতে পাবেন। দেন এখানে মেসেজে যেটা আপনাকে যারা ইনবক্স করবে এখানে শো করবে, যদি আপনি কেউ ইনবক্স করে তারা মেসেজ করে তারা এখানে মেসেজ শো করবে। আর এটা ছিল আমাদের অ্যাকাউন্ট। ওকে, এখানে ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলে চলে আসবো। এটা ছিল আমাদের প্রোফাইল। তো এইবার আমাদের প্রোফাইলটা আমরা কাস্টমাইজ করব, বা আমাদের প্রোফাইলটা আবার কাস্টমাইজ করতে হবে। প্রোফাইল কাস্টমাইজের জন্য শুরুতে আমায় যেটা করতে হবে, দেখেন প্রোফাইল কাস্টমাইজ আমি একটু পরে যাই। এখানে আমাদের প্রোফাইলের নাম আছে। ওকে, এখানে আমরা একটা কভার ফটো পাচ্ছি, কভার পাচ্ছি, ব্যানার যেটাকে বলি আমরা। এখানে একটা লোগো পাচ্ছি, কোন একটা ব্যক্তির ছবি দিতে হবে, ব্র্যান্ড লোগো দিতে হবে। এডিট প্রোফাইলে গেলে আমরা প্রোফাইল এডিট করতে পারবো। অ্যাক্টিভিটি, কমিউনিটি, বোর্ডস, পিন। অ্যাক্টিভিটিতে ক্লিক করার পরে আপনি যে পিন গুলো করবেন সমস্ত পিন অ্যাক্টিভিটিতে দেখাবে। এখানে সমস্ত পিন অ্যাক্টিভিটি দেখাবে, লেটেস্ট পাবলিশ পিনস, এখানে সবগুলো পিন দেখাবে। কমিউনিটিতে আসার পরে দেখেন এখানে কমিউনিটি ব্ল্যাঙ্ক আছে, আমরা একটু পরে যাব কমিউনিটিতে আবার। এরপরে বোর্ডস, আমরা বোর্ড ক্রিয়েট করব, যদিও বোর্ড ক্রিয়েট করতে দিচ্ছে না, আমি দেখাবো কিভাবে ক্রিয়েট করতে হয়। এরপরে পিনস, আমাদের পিন ক্রিয়েট করতেও দেয়নি, পিন ক্রিয়েট করতে হবে। আমরা আরেকবার মেইলটা একটু চেক করে দেখি আমাদের কাছে কোনো মেইল আছে কিনা। ওকে, এবার আরেকটা মেইল আছে আমাদের। প্রথম যে মেইলটা ছিল পার্সোনাল অ্যাকাউন্টের জন্য, পরবর্তী যে মেইলটা ছিল এটা ছিল বিজনেস অ্যাকাউন্টের জন্য, এটা ছিল বিজনেসের জন্য। ওকে, আমি আবার মেইলটা কনফার্ম করব, দুটো মেইল আমাদের কাছে আসবে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের পিন ব্ল্যাঙ্ক দেখায়, বোর্ড ব্ল্যাঙ্ক দেখায়, কমিউনিটি ব্ল্যাঙ্ক দেখায়, এবং
অ্যাক্টিভিটিটাও ব্ল্যাঙ্ক দেখাই। আমরা এই প্রশ্নে একটু পরে আসবো। আমরা এবার আমাদের প্রোফাইলটা কাস্টমাইজ করব। প্রোফাইলটা কাস্টমাইজ করতে, প্রোফাইল কাস্টমাইজের জন্য আপনি এডিট প্রোফাইলে ক্লিক করেন। এডিট প্রোফাইল আসার পরে শুরুতে আমাদের কাছে আছে এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলের জায়গায় এবার আমাদের ডিসপ্লে নেম দিতে হবে। ডিসপ্লে নেম যেটা আছে আমাদের কাছে, আমি একটা ডিসপ্লে নেম দিব। ওকে, তো ডিসপ্লে নেম যেটা আমি দিতে চাচ্ছি, এখানে একটা নাম আছে। এখানে আমরা জানি যে প্রতিটা সোশ্যাল মিডিয়া র্যাঙ্কিং এ যখন আসে, প্রতিটা সোশ্যাল মিডিয়া যখন র্যাঙ্কিং করে, তখন তাদেরকে সাধারণত আমার অডিয়েন্স সার্চ করবে। কি লিখে সার্চ করবে? কিওয়ার্ড লিখে সার্চ করবে। কি লিখে সার্চ করবে? আমার কিওয়ার্ড লিখে সার্চ করবে। তাহলে যদি প্রতিটা কিওয়ার্ড যদি আমার ডিসপ্লে নামের মধ্যে থাকে, অর্থাৎ আমার টাইটেলটাই কিওয়ার্ড, তাহলে বিষয়টা কেমন হয়? আমি যত ভ্যালুয়েবল কিওয়ার্ড দেব, আমার কিওয়ার্ড সার্চ ইঞ্জিনে যত বেশি থাকবে, টপে থাকবে, তত কি হবে যে আমার প্রোফাইলটা তত বেশি গ্রো করবে, অনেক মানুষের কাছে পৌঁছাবে। আমি চাচ্ছি যে অর্গানিক ওয়েতে ট্রাফিক নিয়ে আসার জন্য। তাহলে আমি এবার এখানে স্মার্ট হেলথ নাম দিয়েছিলাম। আপনি স্মার্ট হেলথে চেঞ্জ করতে পারেন, নাম এটাও দিতে পারেন। তো এখানে আমি কিভাবে কিওয়ার্ড দিব দেখেন, যেহেতু আমি হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করব, হেলথ রিলেটেড টপিকস নিয়ে কাজ করব, সেহেতু আমায় কি করতে হবে? স্মার্ট হেলথ দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এখানে একটা ওকে ওকে আমি আরো কিছু নাম চাই, কিন্তু আমি জানি না যে কি নামটা আমার এখানে দেওয়া উচিত, কিওয়ার্ডটা কি। তাহলে আমরা শুরুতেই এখান থেকে আমি নতুন একটা ট্যাব ওপেন করলাম। ট্যাব ওপেন করে আপনি পিন্টারেস্ট ওপেন করেন, আমি দেখাই আপনার বোঝার সুবিধার্থে। আমার এই পোর্শনটা এরকমই থাকবে। নিউ ট্যাব ওপেন করে আমি সোজা আমি পিন্টারেস্টে চলে যাব। পিন্টারেস্টে আসার পরে আমি এবার যাব কোথায়? হোম ফিডে যাব। হোম ফিডে আসার পরে আমি এবার সার্চে যাব। এই সার্চ থেকে আমি আইডিয়া নিব কি লিখে সার্চ করে। দেখেন, সাপোজ আমি এখানে লিখলাম যে ফিটনেস। ফিটনেস লিখে আমি একটা স্পেস দিলাম। ফিটনেস লিখে স্পেস দেওয়ার পরে তারা আমাদের কাছে অনেকগুলো অপশন পাঠাইছে। দেখেন যে আমি এগুলো লিখতে পারি। ঠিক আছে, দেখেন এখানে অনেকগুলো প্রশ্ন আছে। তো আমি এখানে লিখলাম সাপোজ ওমেন ফিটনেস। এবার খেয়াল করে দেখেন, ওমেন ফিটনেস লেখার পরে আমাকে তারা কি সাজেস্ট করতেছে? ওমেন ফিটনেস মোটিভেশন, ওমেন ফিটনেস ফটোগ্রাফি, এরপরে আপনার এই প্রশ্নগুলো। আমি এখান থেকে এটা নিলাম, সাপোজ ওমেন ফিটনেস মোটিভেশন। এটা এটা একটা কিওয়ার্ড। এটা কি? এটা একটা কিওয়ার্ড। আমি এই কিওয়ার্ডের নামে, এই নামে আমি কি নিব? একটা প্রোফাইল নাম নিব। নাম দিলাম কি? ওমেন ফিটনেস মোটিভেশন। আমি আরো দিতে চাই। এরপরে এটা আমি কেটে দিব। এবার হেলথ এন্ড ফিটনেস। ওকে, সরি। ওকে, এবার দেখেন আমি যখন হেলথ এন্ড ফিটনেস লিখলাম, তখন তারা কি বলছে? হেলথ এন্ড ফিটনেস টিপস, হেলথ এন্ড ফিটনেস ফর ওমেন। ঠিক আছে, হেলথ এন্ড ফিটনেস ফর ওমেন ফুড। তারা আমাদেরকে সাজেস্ট করতেছে। তাহলে আমি এটা নিব, হেলথ এন্ড ফিটনেস টিপস। এই কথাটা লিখে পিন্টারেস্টে কি হয়? সার্চ করা হয়, সাজেস্টে আছে আমার কাছে তারা। ওকে, তাহলে আমি কি করব? এটা দেব। তার মানে আমার কোন একটা ক্লায়েন্ট যদি হেলথ এন্ড ফিটনেস টিপস লিখে সার্চ করে, সরাসরি কিন্তু আমার প্রোফাইল তারা খুঁজে পাবে। আমি এটা দেখাবো কিভাবে খুঁজে পাবে তারা। ঠিক আছে, সো আমি এতটুকুনি দিলাম। আমি ফার্স্ট লেটার গুলো আমি কি একটু ক্যাপিটাল করে দেব, যেহেতু আমার এটা টাইটেল হিসেবে থাকবে, দেখতে যেন সুন্দর হয়। আপনি একটু কেয়ারফুলি সুন্দর করে আপনি এগুলো তৈরি করে নেবেন। রাইট 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 রাইট, চলে আসবে এটা। ওকে, সাপোজ আমি আরো কিছু অ্যাড করতে চাই। এটা এম হয়ে গেছে না, ডাব্লিউ হবে এটা। ওকে, সাপোজ আমি আরো কিছু অ্যাড করতে চাই। আপনি একটু খেয়াল করে দেখেন যে আমি জাস্ট একটা স্পেস দিয়েছিলাম, মাত্র একটা স্পেস দিয়ে কিছু শুরু করতে যাচ্ছিলাম। তারা আমাকে বলে দিচ্ছে যে 65 ক্যারেক্টার। ওকে, 65 ক্যারেক্টার বেশি আমি নিতে পারবো না।
আমি সর্বোচ্চ ক্যারেক্টার দিতে পারবো 65, সো আমি আর ক্যারেক্টার দিব না, এতটুকুনি রাখবো। এরপর আপনি এটা সেভ করে দেন। যদিও আপনি পুরোটা কাস্টমাইজ করে সেভ করলেও হয়, যেহেতু এটা আমাদের একটা ক্লাসের একটা ভিডিও বা আমরা ক্লাস করতেছি, আপনি ক্লাসে আছেন, আপনার ক্লাস বোঝার সুবিধার্থে আমি একটু একটা একটা করে পোর্শন কাজ করবো, দেন সেভ করব বোঝার সুবিধার্থে, ঠিক আছে। এবার আমি এটা লিখে ফেললাম ডিসপ্লে নেমটা, দেন আমি এটা ডান করে দেব। সেভ হয়ে গেছে, প্রোফাইল সেভড। এইবার আমি চাচ্ছি যে আমার যে প্রোফাইলটা, আমার যে অ্যাকাউন্টটা ছিল সেখানে ক্লিক করতে। এবার এটাকে আমি রিলোড করব। রিলোড করলে আপনি এবার খেয়াল করে দেখেন, আমাদের প্রথমে ছিল কি স্মার্ট হেলথ, এবার আমার কাছে কি আছে স্মার্ট হেলথ। কেউ স্মার্ট হেলথ লিখে সার্চ করলে আমার আইডি খুঁজে পাবে, কেউ ওমেন ফিটনেস মোটিভেশন লিখলে আমার আইডিটা খুঁজে পাবে, কেউ হেলথ এন্ড ফিটনেস টিপস লিখে সার্চ করলে আমার আইডিটা খুঁজে পাবে। কিভাবে খুঁজে পাবে দেখেন, আমি তার প্রমাণটা দেখাচ্ছি আপনাদেরকে। হেলথ এন্ড ফিটনেস টিপসটা লিখে আমি এটা কপি করলাম, মার্ক করে কপি করার পরে আমি আরেকটা নিউ ট্যাব ওপেন করব। পুনরায় আমি পিন্টারেস্টে যাব। মনে করেন আপনার কোন একটা ক্লায়েন্ট পিন্টারেস্টে এলো, আসার পরে সে সার্চ করবে, মাস্ট সার্চ করবে। আমি হোম পেজে যাই, তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। আপনার ক্লায়েন্ট এরকম একটা অবস্থা পাবে, সে সার্চ করবে। সার্চ করার পরে আপনি খেয়াল করে দেখেন, হেলথ এন্ড ফিটনেস টিপস লিখে সার্চ করেছে সে, এখানে এসে কিছু আইডি সাজেস্ট করতেছে। প্রথম আইডিটাই আমাদের আইডি, দেখেন আমাদের আইডিতে এটাই ছিল, স্মার্ট হেলথ, ওমেন ফিটনেস মোটিভেশন, হেলথ এন্ড ফিটনেস টিপস। আপনি খেয়াল করে দেখেন আমাদের আইডিতে এটাই ছিল, আমাদের আইডিতে যা ছিল এখানে সেম তাই শো করতেছে, দেখেন। এরপরে দেখেন এখানে এটার পাশাপাশি আরো দুইটা আইডি শো করে, তাদের আইডিতেও কি ছিল হেলথ এন্ড ফিটনেস টিপস। এই যে দেখেন হেলথ এন্ড ফিটনেস টিপস, অর্থাৎ হেলথ এন্ড ফিটনেস টিপস রিলেটেড যতগুলো আইডি আছে সবগুলো আইডি প্রোফাইল শো করবে। তার মানে আপনার ক্লায়েন্ট এই কিওয়ার্ড লিখে সার্চ করার পরে সরাসরি কোথায় যাবে, প্রোফাইলটাও ভিজিট করতে পারবে, তার কাছে সরাসরি যখন প্রোফাইলটা সাজেস্ট করা হবে। এরপরে আমি আরেকটা কিওয়ার্ড নেই, সাপোজ আমি ওমেন ফিটনেস মোটিভেশন লিখে আমার কোন একটা ক্লায়েন্ট সার্চ করবে। আমি এবার ওকে, যখন আমি ওমেন ফিটনেস মোটিভেশন লিখে সার্চ করলাম, আপনি খেয়াল করে দেখেন এখানেও সিমিলার আমার আইডিটাই প্রথম শো করতেছে। এবার কিন্তু ওই পূর্বের দুইটা আইডি আর শো করে নাই, কারণ ওই দুইটা আইডিতে ওমেন ফিটনেস মোটিভেশন এই কিওয়ার্ডটা ছিল না। এবার দেখেন আমার আইডিটা আছে ওমেন ফিটনেস মোটিভেশন, এটার পাশাপাশি আরো পাবো। এই যে দেখেন এই আইডিতে দেখেন মোটিভেশন নামে একটা পোর্শন আছে, এই মোটিভেশনটা ধরেই সে কিন্তু আমার আইডিটা, এই আইডিটা সাজেস্ট করতেছে পিন্টারেস্ট। এখানেও মোটিভেশন আছে, ওমেন আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে মোটিভেশনটা কেটে দেই, সাপোজ আমি আবার সার্চ করবে আমার ক্লায়েন্ট ওমেন ফিটনেস লিখে, আমার ক্লায়েন্ট সার্চ করবে কি লিখে, ওমেন ফিটনেস লিখে, তাহলে ওমেন ফিটনেস লিখে সার্চ করলেও আমার আইডিটা পাবে। এখানে ওমেন ফিটনেস নামে একটা আইডি আছে, তাকে পাওয়া যাচ্ছে, আরেকটা ওমেন একটা কিওয়ার্ড এখানে আছে, সেই আইডিটা সাজেস্ট করতেছে। তার মানে আমি যদি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমার টাইটেলের মধ্যে যদি আমি কিওয়ার্ড গুলো ডিফাইন করে দেই, তাহলে আমার ক্লায়েন্ট যখন এই কিওয়ার্ড লিখে সার্চ করবে তখন আমার আইডিটা খুঁজে পাবে। তার মানে আমার টাইটেলই হবে সবগুলো কিওয়ার্ড। সাপোজ আপনি শুধু ফিটনেস দিলেন, আপনার ক্লায়েন্ট শুধু ফিটনেস লিখছে, শুধু ফিটনেস যদি লেখে তখনও কিন্তু আমাদের আইডিটাই খুঁজে পাবে। তার মানে বাকি যে মার্কেটাররা ছিল তাদের চেয়ে কিন্তু আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক স্ট্রং, আমাদের মার্কেটিং ওয়েটা অনেক স্ট্রং। যেমন এই ব্যক্তি শুধু লিখছে কি ফিট মাই সোল বা ফিটনেস ব্লেন্ডার, কিন্তু দেখেন এই ফিটনেস ব্লেন্ডার লিখলে বা ফিটনেস লিখলে তাকে পাবে, কিন্তু আমার ক্লায়েন্ট ফিটনেস লিখলে আমাকেও পাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কেন আমি এই নামটা দিব বা কেন আমি আমার প্রোফাইলটা এভাবে তৈরি করব। ওকে, তাহলে প্রোফাইল নাম দেওয়া কমপ্লিট, আমি আবার এডিটে যাব। এবার ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা ডিপেন্ড করবে কার উপরে, আমার নিশের উপরে। যেহেতু ফিটনেস রিলেটেড তাহলে আমি এখানে লিখলাম ফিটনেস, ডিরেক্ট ফিটনেস লিখবো আমি এখানে। আমি এখানে লিখলাম ফিটনেস। ফিটনেসের সাথে আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন, সরি স্পেলিং ভুল হয়েছে এখানে। ওকে, ফিটনেস
ফিটনেস, হেলথ অ্যান্ড ফিটনেস দিই আমরা, হেলথ অ্যান্ড ফিটনেস। এইভাবেই তো দেওয়ার কথা, তাই না? আমরা এইভাবে ইউজার নেম দিই, এইভাবে ইউজার নেম দিয়ে আমি সেভ করলাম। কি আসে দেখি আমরা একটু। তারা কি বলছে? ইনভ্যালিড ইউজার নেম। কেন ইনভ্যালিড? বিকজ আমি স্পেস ব্যবহার করেছি। স্পেস দেওয়া যাবে না। স্পেস না দিয়ে আমি এই অ্যান্ডটা ইউজ করতে চাচ্ছি না, একটু সুন্দর করতে চাই, আমি এই অ্যান্ডটা ব্যবহার করলাম। এবার আমি ডান করব। এবার তারা আমাকে আবার নোটিস করবে, তারা ইনভ্যালিড ইউজার নেম বলতেছে, বিকজ তারা বলতেছে এখানে কোনো সিম্বল আমরা ব্যবহার করতে পারবো না, কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে আমি এবার স্পেস উঠাই দিয়ে আমি এবার ডান করব। তারা কি বলছে এবার? যে ইউজার নেম অলরেডি টেকেন, এটা ব্যবহার হচ্ছে, সো আমি এখানে ডিজিট অ্যাড করব। সাপোজ একটা ডিজিট অ্যাড করলাম। এবার ডান, প্রোফাইল কমপ্লিট, আমার ইউজার নেমটা সেট আপ হয়ে গেছে। এরপরে আমাদেরকে কি করতে হবে? একটা অ্যাবাউট প্রোফাইল দিতে হবে, অ্যাবাউট ইওর প্রোফাইল। আপনি ওর প্রোফাইলটা দেন। প্রোফাইল কোনটা দেবেন? আপনাকে এখানে ডিসক্রাইব করতে হবে। কি লিখে ডিসক্রাইব করব আমরা? ডিসক্রাইব করব আমরা কার উপর ডিপেন্ড করে ডিসক্রাইব করতে হবে? আমাদের প্রোফাইলের উপর ডিপেন্ড করে। আমরা আমাদের যে প্রোফাইলটা, এই যে ওই আপনার স্মার্ট হেলথ, ওমেন, ওয়েট লস, এগুলোর উপর ডিপেন্ড করে কি করতে হবে? আমাদেরকে একটা ডিসক্রাইব করতে হবে। তো আপনি এবার ফিটনেসের উপরে সুন্দর একটা ডিসক্রাইব করবেন। আমি এখানে আর যাবো না, যদিও গত ক্লাস এটা নিয়ে আমরা অনেকবার কথা বলছি, আজকে আরো ডিটেলসলি যাওয়া হচ্ছিল। ঠিক আছে, তো এখানে আপনি কি করবেন? সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে নেবেন। ওকে, ডেসক্রিপশনটা কার উপর ডিপেন্ড করবে? ওমেন ফিটনেস মোটিভেশন, হেলথ অ্যান্ড ফিটনেস, স্মার্ট হেলথ, এগুলোর উপরে। তার মানে সবগুলো তো হেলথ রিলেটেড, সো কোনো প্রবলেম নেই। হেলথের উপরে আপনি সুন্দর করে কি করবেন? এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। ওকে, এরপরে আমি নিচে চলে আসবো। এখানে কি বলছে তারা? কান্ট্রি কোডটা আমায় ডিফাইন করে দিতে হবে। কান্ট্রি কোড কি ছিল? বাংলাদেশ। বাংলাদেশ না, ইউনাইটেড স্টেট। আচ্ছা, তাহলে কান্ট্রি কোডটা কি দেবো আমরা? ইউনাইটেড স্টেট দিব। ইউনাইটেড স্টেটটা নিয়ে নেই আমরা এখান থেকে। ইউনাইটেড, ওকে, +1। ইউনাইটেড স্টেট তো প্রথমে আছে মেবি। ওকে, +1, রাইট। ঠিক আছে, তাহলে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। এখানে আমাদের আর কিছু করতে হবে না, এখানে আমাদের কোনো কাজ নেই। দেন কি করবো? আমরা সেভ করে দেব। আমাদের এডিট প্রোফাইলের কাজ কমপ্লিট। এডিট প্রোফাইলের কাজ কমপ্লিট হয়ে গেলে এবার আমরা কোথায় মুভ করব? অ্যাকাউন্ট সেটিং এ। অ্যাকাউন্ট সেটিং নামে একটা প্রশ্ন এখানে আছে। এবার অ্যাকাউন্ট সেটিং এ চলে আসি আমরা। অ্যাকাউন্ট সেটিং আসার পরে দেখেন এখানে আমাদের মেইল আছে, ওকে ফাইন, কান্ট্রি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, কন্ট্যাক্ট নেমটা ঠিক নেই। কন্ট্যাক্ট নেম দেওয়া আছে খুলনা এলইডিপি ডিএম। ঠিক আছে, আপনাদের ব্যাচের নাম এখানে ডিফাইন করা, খুলনা এলইডিপি। এটা ডিফাইন কেন করা আছে? বিকজ আমার মেইলের নাম ছিল। মেইলের নাম যা থাকবে কন্ট্যাক্ট নেমটা সেটাই আসবে। তাহলে আমি কন্ট্যাক্ট নেমটা চেঞ্জ করব। কন্ট্যাক্ট নেম কোনটা দিব? আমার ডিসপ্লে নেমটা দিয়ে দিব। আপনি কি করেন? ডিসপ্লে নেমটা নিয়ে নেন, নিয়ে আপনি কোথায় দেন? সরি, কন্ট্যাক্ট নেম। ডিসপ্লে নেমটা পুরোটা আমি কোথায় রাখবো? কন্ট্যাক্ট নেমে রাখবো। দেন আমি কি করবো? এটা সেভ করে দেব। ওকে, সেভ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখেন একটু নিচে চলে আসি আমরা। এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে আরেকটা কাজ করতে পারেন। দেখেন এখানে জেন্ডার আছে, জেন্ডার একটা আছে হচ্ছে মেল, একটা আছে ফিমেল। তো আমাদের সাপোজ মেল ফিমেল কিছু নেই, যে এটা যেহেতু আমাদের বিজনেস পারপাস, সেহেতু আমাদের মেল ফিমেল কিছু না। আপনি নন বাইনারি কিন্তু করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। নন বাইনারি চুজ করেন আপনি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখানে আমাদের আর কিছু করতে হবে না। দেন আমি কি করবো? এটা সেভ, ইজি। আমাদের প্রোফাইলটাও কাস্টমাইজ হয়ে গেল। ঠিক আছে, প্রোফাইল কাস্টমাইজ করার পরে এবার আসি আমরা যে ক্লেম নামে একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি। এডিট প্রোফাইলের কাজ শেষ, অ্যাকাউন্ট সেটিং এর কাজ শেষ, ক্লেম নামে একটা পোর্শন আছে। তো এখানে আপনি ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পরে পিন্টারেস্ট প্রচুর ডোমেইন সাসপেন্ড করে। আরেকবার শুনবো আমরা, পিন্টারেস্ট প্রচুর ডোমেইন সাসপেন্ড করে। প্রশ্ন থাকে যে কেন ডোমেইন সাসপেন্ড করলো? ডোমেইন কেন সাসপেন্ড করবে? আমরা এখানে লিংক ক্লিকের কথা বলেছিলাম। লিংকে ক্লিক হয়, কার উপরে ক্লিক হচ্ছে? কোন একটা ওয়েবসাইটের লিংকের উপরে। তার মানে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে একটা কাজ দিবে, তার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা মূলত পিন্টারেস্টে সে মার্কেটিং করবে, যার বিজনেসের লিংকটা সে মার্কেটিং করবে, বা আপনি কোন একটা প্রোডাক্ট মার্কেটিং করবেন, বা কোন একটা আপনি অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট সেল করবেন, এটার জন্য আপনার একটা ওয়েবসাইট থাকবে। আমি গতদিন আপনাকে বলেছিলাম আমাদের সবারই কি থাকবে? একটা করে ওয়েবসাইট থাকবে।
ওয়েবসাইটের জন্য আমাদের একটা করে ডোমেন হোস্টিং থাকবে। এখানে আমাদের একটা ওয়েবসাইট কি বলছে, ক্লেম ইওর ওয়েবসাইট। আপনি একটু খেয়াল করেন, এখানে এখানে কি লেখা আছে, ক্লেম ইওর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে ক্লেম করতে হবে। কার সাথে ক্লেম করতে হবে? পিন্টারেস্টের সাথে ক্লেম করতে হবে, বিকজ আমার ওয়েবসাইটটা আমি মার্কেটিং করব। যদি আপনি ক্লেম না করেন, ক্লেম যদি না হয়, তাহলে আপনার ডোমেনটা সাসপেন্ড হবে। ক্লেম না হওয়া পর্যন্ত ওই ডোমেন দিয়ে সাধারণত পিন্টারেস্ট মার্কেটিং করতে দেবে না, বা মার্কেটিং সাধারণত পিন্টারেস্ট করতে দেয় না। ক্লেম করে নিতে হবে। তো ক্লেম কিভাবে করব এই মুহূর্তে আমি দেখাবো না। যখন আপনারা সবাই ডোমেন হোস্টিং দিবেন, আপনার ডোমেনটা দিয়ে যখন আপনি পিন্টারেস্টে মার্কেটিং করবেন, তখন আমি ইন্ডিভিজুয়াল আবার দেখাই দিব কিভাবে ক্লেম করতে হয়। মাস্ট ক্লেম করতে হবে, আদারওয়াইজ কিন্তু ডোমেন সাসপেন্ড হয়ে যাবে। এখানে আমাদের তেমন আর কোনো কাজ নেই। পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ইনস্টাগ্রামের সাথে ক্লেম করতে পারেন। জি, বুঝিনি, আরেকবার একটু বলবেন। ক্লেমটা বোঝেন নাই, তাই না? আচ্ছা, ক্লেম হচ্ছে এটা আপনার আপনার যে ওয়েবসাইটটা, যেমন একটু সহজ করে যদি বলা হয়, যে আপনাকে বলা হলো এখানে একটা ওয়েবসাইট দেন, আপনি যে কোনো একজন ব্যক্তি একটা ওয়েবসাইট দিতে পারেন। পিন্টারেস্ট কি করে বুঝবে যে ওয়েবসাইটটার মালিক আপনি, ওনার আপনি, যেটা আপনি এখানে মার্কেটিং করতেছেন? ক্লেমটা হচ্ছে যে আপনার এই ওয়েবসাইটের সাথে, আপনার ওয়েবসাইটের সাথে পিন্টারেস্ট অ্যাকাউন্টে অ্যাসোসিয়েট করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। এই অ্যাডটাকে এটা ক্লেম করা বোঝাচ্ছে, ক্লেম করা বোঝাচ্ছে, এটা অ্যাড করে দিতে হবে, যে অ্যাড করব আমরা। অ্যাড করলে সুবিধা হচ্ছে যে আপনি শুধুমাত্র এই ওয়েবসাইটটা পিন্টারেস্টের এই অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোনো অ্যাকাউন্টে আপনি প্রমোট করতে পারবেন না। যদি আমরা একটু দেখি, দেখেন আমরা সাপোজ এখানে লিখলাম যে ওকে, এই অ্যাকাউন্টটাতে যাই, এই যে দেখেন, রাইট, প্রতিটা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের জন্য একটা ওয়েবসাইট। এই যে দেখেন, এই ব্যক্তিটা দেখেন, এখানে তার ওয়েবসাইটটা আছে। যেমন আমরা এখানে একটা ওয়েবসাইট দিই, আর একটু সুবিধা হবে। যেমন এখানে একটা ওয়েবসাইট দিলাম যে www.fitness.com। আমি fitness.com নামে একটা ওয়েবসাইট আছে, সাপোজ আমি এটা কি করব, ক্লেম করব। এই যে ক্লেম করলে তারা এখানে কোড আসবে, আমি এটা দেখাবো এখন না, তো আমি এটা সেভ করে দিলাম। ক্লেম করি নাই, ক্লেম ছাড়া আমি সেভ করে দিয়েছি। এবার আমি আমার অ্যাকাউন্টে যাই, এই যে দেখেন, আমি এখানে কি করলাম, যে fitness.com লিখে আমি ডাউন করে দিয়েছি। এখানে কিন্তু fitness.com ওয়েবসাইটটা পেয়ে গেছে। এখানে কি পাইছে, fitness.com। এবার এটা দেখেন খেয়াল করে, আর এইটা দেখেন, এখানে যখন fitnessblender.com যেটা আছে, এটা কিন্তু এই যে দেখেন কি বলছে, দিস ওয়েবসাইট হ্যাজ বিন ক্লেমড। এটা ক্লেমড করা আছে, ক্লেমড করা। এটা যখন ক্লেমড করা থাকবে, ক্লেমড যখন থাকবে, তখন এই অ্যাকাউন্টটা আর সাসপেন্ড হবে না, এই লিঙ্কটার ব্লক হবে না। যখন আপনি ক্লেম না করবেন, এই যে দেখেন আমাদের একটা ক্লেম করা নেই, তার মানে পিন্টারেস্ট কিন্তু জানে না যে এইটার ওনার আদৌ আমি কিনা। পিন্টারেস্ট কিন্তু জানে না যে এইটার ওনার আমি না। এটা আমি তো ইচ্ছা মতো একটা fitness.com নামে কিছু একটা দিছি, এটা আদৌ আমি কি এটার ওয়েবসাইটের ওনার না। তখনই ওনার হব যখন এটা ক্লেম করবে। ক্লেম যখন করব, ক্লেমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে এই যে আপলোড HTML ফাইলে ক্লিক করে এখানে ডাউনলোড করতে হবে। একটা ফাইল দেবে, সেই ফাইলটা আমাদের হোস্টিং এর মধ্যে রাখতে হবে, আমাদের সি প্যানেলে রাখতে হবে। আমি এটা দেখাবো। আপনি আপলোড ফাইলও করতে পারেন, অ্যাড HTML ও করতে পারেন। HTML অ্যাড করলে এই যে একটা যে মেটা নেম, আর এখানে যে একটা ভেরিফাইটা, এই যে একটা কোড, এই কোডটা কার মধ্যে রাখতে হবে আমার, এই যে হেড সেকশনে। হেডার যে সেকশনটা আছে আমার HTML কোডের, যে হেড সেকশনটা আছে, এই যে index.html ফাইলের মধ্যে হেড নামে একটা সেকশন আছে, এইটার মধ্যে এই অংশটুকু কপি করে রেখে দিতে হবে। রেখে দিয়ে আপনি সেভ করে দিলেই এটা ক্লেম হয়ে গেল। আমি দেখাই দিব, ঠিক আছে? তো আমায় মাস্ট ক্লেম করতে হবে। তো এটা যেহেতু আমার ওয়েবসাইট না, সেহেতু আমি ওয়েবসাইট এখানে দিব না। আর আপনি এখানে ইনস্টাগ্রাম, ইউটিউব আপনি এগুলোর সাথে ক্লেম করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ, আপনি ক্লেম করার পর এটা আপনি ডিলিট করতে পারবেন। আপনি যতবার খুশি ততবারই এটা ডিলিট করতে পারবেন, যতবার খুশি ততবার এটা অ্যাড করতে পারবেন, ক্লেম করতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের প্রোফাইল কাস্টমাইজ মোটামুটি কমপ্লিট, মোটামুটি না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রোফাইল কাস্টমাইজ করা। এখানে তেমন আর কিছু নেই, ঠিক আছে? তো এইবার আসবো আমরা, আমাদের লোগো সেট করতে হবে।
আমাদের একটা লোগো দিতে হবে। লোগো দেওয়ার জন্য কি করতে হবে, আমার একটা লোগো ডাউনলোড করতে হবে। ওকে, তো আপনি কি করবেন, সুন্দর করে একটা লোগো তৈরি করে নেবেন অথবা একটা লোগো ডাউনলোড করবেন। আমার মেবি গত ক্লাসে একটা লোগো ডাউনলোড করা ছিল ফিটনেসের উপরে, আমি সেম লোগোটা এখানে দিতে চাচ্ছি। তো আমি চেঞ্জে যাব, চেঞ্জে আসার পর চুজ ফাইলে যাব, চুজ ফাইল করার পরে ডেস্কটপ। ওকে, এই যে একটা লোগো এখানে আছে। আপনি কি করবেন, একটা লোগো নিয়ে নেবেন, কোনো প্রবলেম নেই। আপনি একটা লোগো সুন্দর করে ডাউনলোড করে নেবেন। ওকে, আমি এই লোগোটা নিলাম। আপনি লোগো তৈরিও করতে পারেন ক্যানভা দিয়ে। আমি এই লোগোটা এখানে দিলাম, দেওয়ার পর দেন আমি সেভ করে দেবো। ডান, তাহলে আমার লোগোটাও আছে। ওকে, লোগোটা জাস্ট আমাদের ডেসক্রিপশন দেওয়া না, আচ্ছা আমি একটা ডেসক্রিপশন নিয়ে নেই। ওকে, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। সাপোজ আমি ফিটনেসের উপর একটা ডেসক্রিপশন দিব। ওকে, সাপোজ আমি এতটুকু অংশ নিলাম। আপনি আবার এইভাবে কপি করে নেন না, আপনি সুন্দর করে লিখবেন। ওকে, তারা বলতেছে এটা বড় হয়ে যাচ্ছে না। আচ্ছা, এটা একটু ভালো হয়েছে বিষয়টা দেখানোর পরে। এখানে কি বলছে তারা, 160 ক্যারেক্টার, 160 ক্যারেক্টারের উপর এখানে আমি ক্যারেক্টার দিতে পারবো না। সো কি করবো, আমি ক্যারেক্টারটা কমাই দিব। তবে ক্যারেক্টার যখন কমাবেন তখন আপনি মাথায় রাখবেন যেন অর্থবোধক হয়। ক্যারেক্টারটা কমাই দিলাম, প্রোফাইল সেভ। ওকে, এবার আমি আমাদের প্রোফাইলে, সেই যে দেখেন আমাদের প্রোফাইল, লোগো, প্রোফাইল নেম, লোগো, আমাদের সেই ডেসক্রিপশন। ওকে, সব ঠিকঠাক আছে। এরপরে কি করতে হবে, আমাদেরকে মার্কেটিং করতে হবে। অ্যাকাউন্টে গ্রো করা এখনো কমপ্লিট হয়নি। এরপরে আমাদের যেতে হবে কোথায়, বোর্ডস নামে একটা পোর্শন আছে। আমি আগেই বলেছিলাম আমাদের একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে বোর্ড কি বা কেন বোর্ড ক্রিয়েট করব। বোর্ডটা হচ্ছে যে আমার একটা পেজ, একটা গ্রুপ, ফেসবুকে যেমন আমরা একটা করে আইডির এগেইনস্টে বা একটা করে আইডির সাথে আমরা একটা করে পেজ ক্রিয়েট করতাম, একটা গ্রুপ ক্রিয়েট করতাম, সেই গ্রুপের মধ্যে আমরা পোস্ট করতাম, মার্কেটিং করতাম। সিমিলার এখানে একটা বোর্ড, পিন্টারেস্টে মার্কেটিং করতে হলে শুরুতে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। বোর্ড ক্রিয়েট করার পরে সেই বোর্ডের আন্ডারে আপনাকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। তো শুরুতে এবার কি করেন, আপনি এবার একটা বোর্ড তৈরি করেন। ওকে, তাহলে আমার একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। তো এবার আসি যে এই যে বোর্ডটা আমি কি নামে বোর্ড নিব, এখানে প্রশ্ন থেকে যায় যে আমি যে বোর্ডটা নিব এই বোর্ডটা কি নামে হবে বা বোর্ডটা কি নামে আমি তৈরি করতে চাই বা তৈরি করব। এই জন্য আপনি যেটা করবেন যে শুরুতে আপনি অ্যাডসে যাবেন। আমি এখান থেকে দেখাই। ওকে, প্রোফাইলে আসি আমরা। ওকে, যেহেতু আমি এখানে বোর্ড ক্রিয়েট করবো, এই পোর্শনটি এরকমই থাক আমার। যদিও বোর্ড ক্রিয়েট করতে দিচ্ছে না, এখানে একটা ক্রিয়েট অপশন আসবে, ক্রিয়েট বোর্ড। ওকে, তো আমি কি নামে বোর্ড চাচ্ছি এটার জন্য যেটা করতে হবে, আমায় অ্যাডসে যাব। ফার্স্ট আমি কিওয়ার্ড রিসার্চ করব। আমি আগেও বলেছিলাম যে আমি যে টাইটেলটা দিব, আমার যে প্রোফাইল নেমটা দিব, সেটাও যেন হয় আমার কিওয়ার্ড রিলেটেড। সেটাও যেন হবে কি আমার কিওয়ার্ডের উপর বেস করে যেন হয়, কিওয়ার্ড যেন রিলেটেড হয়। তাহলে আমি যে বোর্ডের নামটা দিব, যে বোর্ডের নামটা দিব, সেটাও যেন আমার ওয়ান কাইন্ড অফ একটা কিওয়ার্ড হয়, যেটা লিখে প্রচুর ক্লায়েন্ট আমার কি করে, সার্চ করবে। এইবার আমি এডিট প্রোফাইল নামে যে পোর্শনটুকু আছে, সরি অ্যাডে যাব, অ্যাডসে যাব। অ্যাডস থেকে এখানে যাব আমরা ক্রিয়েট কুইক অ্যাড। এখানে আসার পরে আমরা এখান থেকে ক্রিয়েট পিন, নো এখানে যাব না, আমরা অ্যাডস। ওকে, অ্যাডে যাব। অ্যাড থেকে আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইন আসার পরে এখানে আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। ঠিক আছে, তাহলে আমরা কোথায় এলাম, শুরুতে এলাম অ্যাডস, অ্যাডস থেকে এলাম আমরা ক্রিয়েট ক্যাম্পেইন। ক্রিয়েট ক্যাম্পেইন আসার পরে একটু নিচে চলে আসবো আমরা। আসার পরে এই যে ক্যাম্পেইন ডিটেলস, এখানে এসে আমরা কি করব, এই যে এই পোর্শনটা চুজ করব, কন্টিনিউ। কন্টিনিউ করার পরে সরি, ওকে আমরা এখানে ছিলাম। ওকে, কন্টিনিউ করব আমরা। কন্টিনিউ করার পরে একটু নিচে চলে আসবো। এখানে আসার পরে দেখেন একটু নিচে আসি আমরা। এখানে বিভিন্ন ইন্টারেস্ট বা আপনি কি কি নিয়ে সাধারণত পিন্টারেস্ট কাজ করবে এগুলো এখানে দেখাচ্ছে, বিভিন্ন নিশ, এগুলোকে একটা নিশ বলবো আমরা, ক্যাটাগরি বলবো, ক্যাটাগরি বলা হচ্ছে এখানে। আর এই ক্যাটাগরি আন্ডারে না অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। দেখেন সাপোজ বিউটিতে আমি ক্লিক করলাম,
এই বিউটির আন্ডারে কয়টা সাব ক্যাটাগরি আছে? 7টা। ওকে, আপনি এই বিউটির আন্ডারে কয়টা সাব ক্যাটাগরি পাচ্ছেন? 7টা। এরপরে সাপোজ আমি হেলথে গেলাম, হেলথের আন্ডারে কয়টা সাব ক্যাটাগরি আছে? 9টা। এবার এইটার আন্ডারে আবার ক্যাটাগরি আছে, ঠিক আছে, সাব ক্যাটাগরি আন্ডারে আবার ক্যাটাগরি, ক্যাটাগরি আন্ডারে ক্যাটাগরি, যাই এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে যখন সামনে ক্লাসগুলোতে যাব এগুলো পোর্শন থাকবে, আমরা এগুলো নিয়ে ডিটেলস আরো আলোচনায় যাব। ওকে, তো যেখানে এসেছিলাম আমরা কিওয়ার্ডের জন্য, আমরা কিওয়ার্ডস নামে একটা পোর্শন পাচ্ছি, এখানে কিওয়ার্ড পাবো। এই যে সার্চ, সার্চ এখানে এসে আমি সার্চ করব, কি লিখে সার্চ করব? আমার কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ। সাপোজ আমি এখানে লিখলাম ফিটনেস, সাপোজ কি লিখলাম? ফিটনেস। ফিটনেস লিখে সার্চ করার পরে আমাকে তারা আরো অসংখ্য কিওয়ার্ড সাজেস্ট করতেছে। কি আছে এখানে? প্রচুর কিওয়ার্ড আছে, যেই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করা হচ্ছে প্রতি মাসে 5 মিলিয়ন প্লাস। তাহলে আমি যদি এবার এই কোন একটা কিওয়ার্ডের উপর বেস করে কোন একটা এখান থেকে কোন একটা কিওয়ার্ড নিয়ে যদি আমি এবার কি তৈরি করি, একটা বোর্ড তৈরি করি, সেই বোর্ডটা প্রতি মাসে 5 বিলিয়ন প্লাস ট্রাফিক সার্চ করবে। অর্থাৎ আমি প্রতি মাসে আমার একটা বোর্ডের ইমপ্রেশন হবে বা বোর্ড সার্চ আসবেই আপনার 5 বিলিয়ন প্লাস। তার মানে বুঝেন এখানে কি পরিমাণ ট্রাফিক আসবে। সাপোজ এখানে আছে ওয়েট লস, এই ওয়েট লস যেটা, আমি ওয়েট লসটা নিলাম, এটা 5 মিলিয়ন প্লাস সার্চ করে, এই নামে একটা বোর্ড নিব। অথবা আমি এখানে নিতে পারি হেলথ এন্ড ফিটনেস, আমি হেলথ এন্ড ফিটনেস রিলেটেড কি নিব? একটা বোর্ড নিব। সো আমি এবার বোর্ড ক্রিয়েট করতে চাই, তো নর্মালি আমাকে বোর্ড ক্রিয়েট করতে দিচ্ছে না তারা, একটু খেয়াল করেন, কোনো বোর্ড আমার কাছে ক্রিয়েট করতে দিচ্ছে না। তাহলে এটার জন্য কি করণীয় হবে? আমি ক্রিয়েটে যাব, কি লেখা আছে এখানে? ক্রিয়েট পিন। আমি ক্রিয়েট পিনে ক্লিক করব। ক্রিয়েট পিনে ক্লিক করার পরে এটা আপনি কেটেও দিতে পারেন, নেক্সট করে দিতে পারেন। ওকে, এবার আমি একটা পিন ক্রিয়েট করতে এলাম, কিন্তু আমাকে পিন তারা ক্রিয়েট করতে দেবে না, কারণ আমি আগেই বলেছিলাম যে আপনাকে বোর্ডের আন্ডারে পিন রাখতে হবে, ক্রিয়েট করতে হবে। যেহেতু বোর্ড নেই সেহেতু পিন ক্রিয়েট করতে পারবো না আমরা। তাহলে তার আগে কি করব? আমরা বোর্ড ক্রিয়েট করব। বোর্ড ক্রিয়েটের জন্য কি করতে হবে? সিলেক্টে যেতে হবে। সিলেক্টে আসার পরে তারা কি বলছে? ক্রিয়েট বোর্ড। এবার বলছে নেম, কিসের নাম দেব? আমরা আমাদের বোর্ডের নাম দিব। বোর্ডের নাম কি ছিল? হেলথ ফিটনেস। দেন কি করব? আমরা ক্রিয়েট নামে যে পোর্শনটুকু আছে এখানে ক্লিক করব। এবার দেখেন আমাদের একটা বোর্ড তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে রিলোড করব পরের ট্যাবে। এবার রিলোড করার পরে আমি বোর্ডসে ক্লিক করি। এবার দেখেন হেলথ ফিটনেস যে বোর্ডটা তৈরি করলাম সেই বোর্ডটা তৈরি হয়ে গেছে। পাশাপাশি আমার আরেকটা অপশন আছে কি? ক্রিয়েট বোর্ড নামে। তার মানে আমি চাইলেই এখানে যত খুশি তত কি করতে পারি? বোর্ড তৈরি করতে পারি। তাহলে আমি এবার আরেকটা বোর্ড তৈরি করব ওয়েট লুজ রিলেটেড। তাহলে আমি এবার সরাসরি এখান থেকে আর কোনো বোর্ড তৈরি করব না, সরাসরি কোথা থেকে বোর্ড তৈরি করবো? এখান থেকে। ক্রিয়েট বোর্ডে ক্লিক করেন, ওয়েট লুজ, এই যে ওয়েট লুজ আছে এখানে, আমি ওয়েট লুজ রিলেটেড কি তৈরি করতে চাচ্ছি? একটা বোর্ড তৈরি করতে চাই। দেন আমি এবার ক্রিয়েটে যাব। এবার একটা বোর্ড ক্রিয়েট হলো। মূলত আমরা এইভাবেই বোর্ডগুলো ক্রিয়েট করবো, আমি যেভাবে দেখাচ্ছি। আগে যেটা দেখাচ্ছি জাস্ট আমার ক্রিয়েট বোর্ড অপশনটা নিয়ে আসার জন্য এটা করেছিলাম আমরা। এখানে এসে যখন আমরা ক্রিয়েট বোর্ডে ক্লিক করলাম, এখানে আমাকে কিছু পিন সাজেস্ট করতে, তারা বলেছে সেভ সাব পিন টু ইউর নিউ বোর্ড। কিছু পিন সেভ করতে হবে আমার নতুন বোর্ডে। আপনি এখানে পিন, এগুলো আমার পিন, এই পিনগুলো আমি সেভ করব। তাহলে কি করেন আপনি? এবার পিন সেভ করেন, জাস্ট এদের উপরে ক্লিক করেন। ক্লিক করলে কি হবে? পিনগুলো সেভ হবে। ঠিক আছে, এইভাবে আমরা কি করব? পিনগুলো সেভ করব। আপনি এভাবে পিন সেভ করবেন। একটা বোর্ড আমি ক্রিয়েট করলাম, আমি চাচ্ছি আরো বোর্ড ক্রিয়েট করার জন্য। আমরা সর্বনিম্ন 4 থেকে 5টা বোর্ড ক্রিয়েট করবো, সর্বনিম্ন। এর বাইরে আপনি যত খুশি তত বোর্ড ক্রিয়েট করতে পারেন, এটার জন্য কোনো আমাদের নিয়ম নেই। সর্বনিম্ন 5টা বোর্ড আপনি ক্রিয়েট করবেন। একটা বোর্ড আমি ক্রিয়েট করলাম, এবার বোর্ডে ক্লিক করলে একটা বোর্ড পাবো, আরেকটা বোর্ড ক্রিয়েট করেছিলাম। তো এখানে কোনো পিন সেভ হয়নি, তাই না? তো আমি চাচ্ছি যে এইটা আমি ডিলিট করে দিব।
ডিলিট করে দিয়ে এটা নতুন করে আমি আবার ক্রিয়েট করব। এটা আমি ডিলিট করে দিলাম। আমি ক্রিয়েট বোর্ডে যাব, যাওয়ার পরে আমি আবার হেলথ ফিটনেস বোর্ডটা ক্রিয়েট করব। তার মানে আগে যেটা আমি করেছিলাম এটা ক্রিয়েট বোর্ড অপশনটা আসার জন্য। এবার আমি কি করব, পুনরায় আমি এবার কিছু পিন সেট করব। দেন ডান। তাহলে আমি দুইটা বোর্ড ক্রিয়েট করলাম। আপনি আরো 3টা বোর্ড ক্রিয়েট করে নেবেন, আমি আর বোর্ড ক্রিয়েট করব না। ওকে, তো এবার আমাদের বোর্ডটাকে আমরা কাস্টমাইজ করব। কি করতে হবে, আমাদের বোর্ড কাস্টমাইজ করতে হবে। বোর্ড কাস্টমাইজের জন্য আপনি কি করবেন, এবার আপনার বোর্ডের এখানে একটা পেন অর পেন্সিল, আপনি যেটা বোঝেন এরকম কোন একটা সিম্বল পাবেন, এখানে ক্লিক করেন। কি বলছে, এডিট ইউর বোর্ড। এই বোর্ডের এখানে আপনি একটা ইমেজ রাখতে পারেন। কি রাখতে পারবো, আমি চাইলে এখানে একটা কাভার, বোর্ডের একটা কাভার ফটো রাখতে পারবো। আপনি এখানে ক্লিক করেন, সাপোজ আপনি এখানে ডিফাইন করে দিতে পারেন। ঠিক আছে, কোন একটা ইমেজকে আপনি ডিফাইন করতে পারেন। সাপোজ আমি এটা রাখতে চাচ্ছি, সেভ চেঞ্জ। অর্থাৎ এই বোর্ডে যদি কেউ আসে শুরুতে আমার এটা দেখতে পাবে। যদি আপনি রাখতে না চান তাহলে আপনি রাখবেন না এটা, বা আপনি রাখতে পারেন, সমস্যা নেই। ওকে, এরপরে এখানে ডেসক্রিপশন লিখতে হবে। এবার এই ডেসক্রিপশনটা কার উপর ডিপেন্ড করে হবে, হেলথ অ্যান্ড ফিটনেস এর উপর ডিপেন্ড করবে। তাহলে হেলথ অ্যান্ড ফিটনেস এর উপরে আমি একটা ডেসক্রিপশন নিয়ে নেই। আমি জাস্ট দেখানোর জন্য এটা করতেছি, বোঝার সুবিধার্থে। আপনি সুন্দর করে হেলথ অ্যান্ড ফিটনেস এর উপর একটা আর্টিকেল লিখে ফেলবেন, অথবা আপনি সুন্দর করে একটা আর্টিকেল কোথাও থেকে নেবেন, তবে অবশ্যই যেন সেটা অর্থবোধক হয়। সাপোজ আমি এই অংশটুকু নিলাম। দেন এই ডেসক্রিপশন আমি এটা বসাবো। এখানে 500 ক্যারেক্টার লেখা যাবে, 500 ক্যারেক্টারের কিওয়ার্ড দেওয়া যায়। তো এখানে আমি কিছু ডেসক্রিপশন দিব, এরপরে আমি এখানে কিছু কিওয়ার্ড দিব। কিওয়ার্ডটা কার উপর বেস করে দেব, হেলথ ফিটনেস এর উপরে। তাহলে আমি হেলথ ফিটনেসটাকে কপি করে পুনরায় আমি আবার কোথায় যাব, আমি আবার দেখাই, আমি আবার কিওয়ার্ড চাচ্ছি। তাহলে কোথায় যাব, আমি অ্যাডসে যাব, ক্রিয়েট ক্যাম্পেইনে যাব, সেখান থেকে আমি এটা রিজুম করে দেবেন। দেন এখান থেকে আপনি কন্টিনিউ করেন, দেন নিচে চলে আসবেন। এই যে সার্চ অপশনে এবার আমি সার্চ করব কি, হেলথ ফিটনেস। হেলথ ফিটনেস লিখে সার্চ করলে এখানে অসংখ্য কিওয়ার্ড আমাদেরকে দিচ্ছে, যেগুলো প্রতি মাসে 5 মিলিয়ন প্লাস করে ট্রাফিক সার্চ করে। এবার আপনি আরেকটা কাজ করতে পারেন, এটা আমি কিওয়ার্ড গুলো কপি করে নেব। কপি করে নেওয়ার জন্য আপনি কি করবেন, এই যে প্লাসে ক্লিক করলে এখানে এটা চলে আসবে, আবার প্লাসে ক্লিক করলাম, সেকেন্ডটা চলে আসছে। তো আমি চাচ্ছি অল এ ক্লিক করব, অ্যাড অল রেজাল্ট, সবগুলো একবারে চলে আসবে। ওকে, এখানে 25 কিওয়ার্ড আছে, এখানেই শেষ না, সি মোর করেন, আরো 25 কিওয়ার্ড দেখাবে। ওকে, তো প্রথম 25 কিওয়ার্ড নিয়ে আমরা এই যে এই কিওয়ার্ড গুলো আমি কি করব, এবার কপি করব, আমার বোর্ডে যাব, এই যে বোর্ড আসার পরে আমার কিওয়ার্ড গুলো দিব। তো আমরা কিওয়ার্ড দেওয়ার নিয়ম জানি, মাস্ট আমায় কি ব্যবহার করতে হবে, হ্যাশ ব্যবহার করতে হবে। আর দুইটা ক্যারেক্টারের মধ্যে, দুইটা ওয়ার্ডের মধ্যে আমি কি করব, এবার স্পেসটা উঠাই দিব। এটা একটা কিওয়ার্ড হিসেবে কাউন্ট হবে এবার। ঠিক আছে, তো এইভাবে আমি কি করব, এখান থেকে কিওয়ার্ড গুলো নিব। আপনি মাথায় রাখবেন সেম কিওয়ার্ড যেন বারবার না আসে। ওকে, তো আমি এটা নিব আর দেখাবো না, আপনি এখানে বাকি ক্যারেক্টার গুলো এখানে দিয়ে নেন, কিওয়ার্ড হিসেবে ইউজ করেন। ওকে, তাহলে আমি একটা কভার ফটো, একটা বোর্ডের একটা কভার দিলাম, একটা নেম দিলাম, ডেসক্রিপশন দিলাম, কিওয়ার্ড অ্যাড করলাম, ক্যাটাগরি দিতে হবে। এবার ক্যাটাগরিতে ক্লিক করেন। ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখানে এসে আমরা পাচ্ছি কি, হেলথ অ্যান্ড ফিটনেস। আমাদের যে রিলেটেড, আমরা যে রিলেটেড বোর্ড তৈরি করব সেই রিলেটেড এখানে ক্যাটাগরি পাবো। আমাদের হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড, হেলথ অ্যান্ড ফিটনেস চুজ করে দেন ডান। এই বোর্ডের প্রোফাইলটা কাস্টমাইজ করা কমপ্লিট। আমি এই বোর্ডের উপরে ক্লিক করলাম। এবার বোর্ডের উপরে ক্লিক করলে দেখেন আমি যা যা করেছিলাম এখানে সেটাই পাচ্ছি। যেমন একটা কিওয়ার্ড দিয়েছিলাম, সরি একটা আর্টিকেল দিয়েছিলাম, দেন আমি কিছু কিওয়ার্ড দিয়েছিলাম। আপনি এটা কমপ্লিট করে নেবেন। আমি আবার পুনরায় সেকেন্ড বোর্ডে যাব,
এটাও কাস্টমাইজ করব বোঝার সুবিধার্থে আপনাদের, যাতে করে পরবর্তীতে সমস্যা না হয়। আমি সেকেন্ড যে বোর্ডটা ছিল ওয়েট লুজের উপরে, আমি এবার এটাকে কাস্টমাইজ করব। সিমিলার আপনি পেন্সিল বা পেনের উপরে ক্লিক করেন, করার পরে আপনি এখানে একটা ব্র্যান্ড ফটো দিতে পারেন, যে কোনো একটা ফটো দেন, সাপোজ আপনি এটা দিতে পারেন। ওকে, বা আপনি যদি অন্য কোনো পিকচার নিতে চান, অন্য কোনো, অর্থাৎ আপনার এখানে যে পিকচারগুলো আপনি রাখবেন সেই পিকচার উপর বেস করে কিন্তু আপনার এখানে দিতে হবে ফটোগুলো। ঠিক আছে, সাপোজ আমরা এটা দিব, দেন আমি সেভ চেঞ্জ করে দিলাম। ওকে, এই ফটোটা শো করবে শুরুতেই। দেন আমার ডেসক্রিপশন দিতে হবে কার উপর বেস করে, ওয়েট লুজ। ওকে, খুবই ভালো কথা। আপনি এবার ওয়েট লুজটা লিখে গুগলে সার্চ করে, আমি জাস্ট বোঝার সুবিধার্থে নিচ্ছি, দয়া করে আপনি কি করবেন, আপনি সুন্দর করে লিখবেন, আর্টিকেল লিখবেন। সাপোজ আমি এতটুকু অংশ নিলাম, দেন আমি এবার কি করব, এখানে একটা ডেসক্রিপশন দিব, ডেসক্রিপশনটা দিলাম। ডেসক্রিপশন দেওয়ার পরে আমায় কি করতে হবে, এবার কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডটা কার উপর বেস করে দিব, ওয়েট লুজের উপরে। ওয়েট লুজটা নিলাম, নেওয়ার পরে এটার উপরে আমি কিওয়ার্ড বের করব। তাহলে আমি এবার ফিটনেসটা কেটে দিব, আর এই পোর্শনটা কন্ট্রোল অল চেপে ডিলিট করে দিব। সার্চে এসে আমি এবার লিখবো ওয়েট লুজ। দেখেন আমায় আবার অসংখ্য কিওয়ার্ড দিচ্ছে, তারা কার উপর বেস করে, ওয়েট লুজের উপর বেস করে। আমি এবার অ্যাড অল রেজাল্টে ক্লিক করে আমি কি করব, এবার কিওয়ার্ড গুলো এখানে নিয়ে নিব। এবার এই কিওয়ার্ড গুলো আমরা আমাদের বোর্ডের মধ্যে দেব। এই যে বোর্ডের মধ্যে কিওয়ার্ড গুলো দেবো কি হিসেবে, হ্যাশট্যাগ দিয়ে দিয়ে। শুরুতে একটা হ্যাশট্যাগ দিব, দেন কিওয়ার্ড দিব। আমি আরেকটা নেই, বাকিটা আপনি তো বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই, এটা আপনি করতে পারবেন। ওকে, আরেকটা কাজ করতে পারেন, আপনি এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। অনেকে আন্ডারস্কোর ব্যবহার করে, আবার অনেকেই স্পেস উঠে দেয়। আমি সাধারণত সাজেস্ট করবো আপনি স্পেস ছাড়া দেন, আন্ডারস্কোর দেওয়ার দরকার নেই। এরপরে আপনার ক্যাটাগরি চুজ করতে হবে, এটা অবশ্যই হেলথ অ্যান্ড ফিটনেস এর রিলেটেড, আর কোনো কাজ নেই, দেন ডান। ওকে, আপনি এভাবে 4 থেকে 5টা বোর্ড তৈরি করবেন, সেখানে এবার আমরা মার্কেটিং করব। এবার আসি আমরা মার্কেটিং করব কিভাবে। মার্কেটিং কিভাবে করব এই বিষয়ে গেলাম, যে এতক্ষণ আমরা দেখলাম তো বোর্ড তৈরি করা, বোর্ড কাস্টমাইজ করা, তাই না? এতটুকু পোর্শন আমরা দেখলাম। এরপরে আমাদের অ্যাকাউন্ট একটা মোটামুটি আমরা একটা পূর্ণাঙ্গ একটা অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলেছি, পূর্ণাঙ্গ একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা তৈরি করে ফেলেছি। এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমাদের সর্বশেষ যে কাজটা হচ্ছে মার্কেটিং করা। এখন প্রশ্ন হলো যে মার্কেটিং আমি কখন থেকে করব? আপনি তখনই মার্কেটিং করবেন যখন আপনি এই বোর্ডের মধ্যে পিন সেভ করলেন। আমি বলেছিলাম যে পিন কিভাবে সেভ করতে হবে। এরপরে আপনাকে অ্যাটলিস্ট 7 থেকে 10 দিন সময় নিতে হয়। 7 থেকে 10 দিনের মধ্যে আপনার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে দেখবেন 2 লক্ষ 3 লক্ষ ট্রাফিক চলে আসবে। এখানে যেমন আমাদের মান্থলি ভিজিটর এখন 0 দেখাচ্ছে, এখানে কি আছে দেখেন, মান্থলি এই যে 0 মান্থলি ভিউয়ার্স যেমন আছে, এই মান্থলি ভিউয়ার যখন আপনার 50,000, 1 লক্ষ, 2 লক্ষ হয়ে যাবে, তখন আপনি মার্কেটিং করবেন। তার আগে আপনি মার্কেটিং করবেন না। তার আগে মার্কেটিং করে পিন্টারেস্টে কোনো প্রফিট আসবে না, তার আগে মার্কেটিং করে কোনো লাভ হবে না। এক্সকিউজ মি। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে ইমপ্রেশন লাগবে, মান্থলি ভিউয়ার লাগবে। মান্থলি ভিউয়ার আসার জন্য আমরা যে ওয়েগুলো দেখালাম, স্ট্র্যাটেজি গুলো দেখালাম, যে মেথড গুলো দেখালাম, আপনি এগুলো ফলো করবেন, এভাবে কাজ করবেন। এরপরে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিংটা আমি এখনই দেখাচ্ছি, কিন্তু আপনি এখন মার্কেটিং এ যাবেন না। আপনি মার্কেটিং কখন করবেন? ঠিক আজ থেকে 2 মাস পরে। ঠিক আছে, সরি 2 মাস না, 10 দিন বা 15 দিন পরে, যখন আপনার অ্যাকাউন্টে 2 লক্ষ 3 লক্ষ ট্রাফিক আসবে। তো এখন যে এখানে মার্কেটিংটা করবেন কি করে, বা মার্কেটিং আপনি কিভাবে করতে হবে, তো এখানে আমরা জানি যে অবশ্যই ওয়েবসাইট দিয়ে মার্কেটিং করতে হয়। মাস্ট আপনার কি দিয়ে মার্কেটিং করতে হবে? ওয়েবসাইট দিয়ে মার্কেটিং করতে হবে। আপনার ওয়েবসাইট থাকবে, আর আপনি যদি আপওয়ার্ক ফাইবার থ্রুতে কাজ করতে চান, আপনার ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে। সাপোজ আপনার ক্লায়েন্ট একটা ওয়েবসাইট আপনাকে দিয়ে দিয়েছে, যে fitness.com নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আমায় প্রমোট করে দিতে হবে অর্গানিক ওয়েতে। তাহলে আমি একটা ফিটনেসের জন্য আমি একটা ওয়েবসাইট পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করেছি, পিন্টারেস্ট অ্যাকাউন্ট কাস্টমাইজ করলাম, বোর্ড তৈরি করলাম, বোর্ড কাস্টমাইজ করলাম, এভরিথিং ওকে। এবার আমি মার্কেটিং করব। মার্কেটিং এর জন্য আমার যেটা করতে হবে এবার, যে
এখানে আমি আগেই বলেছিলাম যে পোস্ট করতে হবে। ফেসবুকে আমরা যখন কোনো কিছু শেয়ার করি তাকে পোস্ট বলা হয়, তো পিন্টারেস্টে আমরা কোনো কিছু পোস্ট করলে তাকে বলা হচ্ছে পিন। আমায় পিন করতে হবে। ক্রিয়েটে ক্লিক করে এখানে ক্রিয়েট পিন নামে একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি। আপনি এবার ক্রিয়েট পিন এই পোর্শনে ক্লিক করেন। ক্রিয়েট পিনে ক্লিক করার পরে আমার কাছে তারা কি চাইছে, যে দেখেন এখান থেকে পোস্ট করতে হলে আপনাকে এই অপশনটা মাস্ট ফিল আপ করতে হবে। শুরুতেই আসি, এখানে সুন্দর করে একটা ইমেজ দেওয়া আছে। ইমেজের নির্দিষ্ট একটা সাইজ আছে। আমরা আগেই বলেছিলাম যে পিন্টারেস্টে আপনি ইমেজ ব্যতীত কোনো কিছু পোস্ট করতে পারবেন না। যদি আপনি কোনো একটা আর্টিকেলও পোস্ট করেন সেটাকেও ইমেজ আকারে পোস্ট করতে হবে। মাস্ট এখানে একটা পোস্ট করার জন্য ইমেজ তৈরি করতে হবে। আপনি একটা ইমেজ তৈরি করবেন, ইমেজ তৈরি করে নেবেন। এরপর এখানে একটা আর্টিকেল দিতে হবে। আর্টিকেল কার উপর বেচ করবে? আর্টিকেলটা কার উপর বেচ করবে? আমার প্রোডাক্টের উপরে। আমি যে প্রোডাক্টটা মার্কেটিং করব, যে ওয়েবসাইটটা মার্কেটিং করব, তার উপর বেচ করে আমার এবার আর্টিকেল দিতে হবে। এবার আমার একটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা কার উপর ডিপেন্ড করবে? আমার সেম সেই প্রোডাক্টের উপরে ডেসক্রিপশনটা ডিপেন্ড করবে। আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করব, যে অফার নিয়ে কাজ করব, তার উপর ডিপেন্ড করে আমার এবার একটা আর্টিকেল দিতে হবে। আর এখানে বলছে তারা অ্যাড এ ডেস্টিনেশন লিংক। এই লিংকের মধ্যে আমি আমার সেই ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা দিব, যেই ক্লায়েন্ট তার ওয়েবসাইটে ট্রাফিক চাচ্ছে, অথবা আমি আমার সেই লিংকটা দিব যেই লিংকে আমি আমার প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট আমি সেল করতে চাই। এতটুকু অংশ আশা করি বুঝতে পেরেছেন। শুরুতে আমার দরকার একটা ইমেজ তৈরি করব। ইমেজটা তৈরি করতে হবে আমার ওয়েট লসের উপর ডিপেন্ড করে। তাহলে আপনি এবার সুন্দর করে একটা ইমেজ তৈরি করেন। ইমেজ তৈরি করার জন্য আপনার প্রথমে একটা ইমেজ নিতে হবে। তো ইমেজ তৈরির জন্য আমরা সাধারণত কোথায় যে ইমেজ তৈরি করে থাকি বা ইমেজ তৈরি করব আমরা ফটোশপ দিয়ে। সাধারণত ফটোশপ দিয়ে ইমেজ তৈরি করা হয়, ইমেজ ক্রিয়েট করা হয়। তো সাপোজ কিছুক্ষণের জন্য ধরে নিলাম আমি ফটোশপ বুঝি না, আমার ফটোশপ নেই বা আমি ফটোশপ সম্পর্কে জানি না, তারপরেও আমাকে ইমেজ তৈরি করতে হবে। অথবা আমার পিসি হাই কনফিগারেশন না, আমার ফটোশপ খুব একটা ভালো কাজ করে না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি ব্যবহার করবেন ক্যানভা। আমরা ক্যানভাতে চলে আসব। ক্যানভাকে বলা হচ্ছে ফটো মেকার। অনেক ভালো একটা ওয়েবসাইট এটা। ফটো মেকারের জন্য, একটা ফটো তৈরি করার জন্য ক্যানভা বেস্ট। তো আমার এখানে ক্যানভাতে অ্যাকাউন্ট করা আছে বলে সরাসরি লগ ইন হলো। আপনি যখন এখানে আসবেন তখন আপনাকে লগ ইন করতে বলবে তারা। আপনি সুন্দর করে একটু ক্যানভাটা লগ ইন করে নেবেন। সিম্পল মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যায়। ওকে, তো আমি আর ক্যানভা লগ ইনে যাবো না, আপনি এটা লগ ইন করতে পারবেন আশা করি। তো আমি সরাসরি ক্রিয়েট ডিজাইনে যাব। লেখা আছে কি ক্রিয়েট ডিজাইন। ক্রিয়েট ডিজাইনে আসার পরে তারা এখানে বলছে কাস্টম করতে বলতেছে। আপনি কাস্টম করতে পারেন। যে আমরা জানি প্রতিটা ইমেজের একটা হাইট ওয়েট থাকে, আপনি হাইট ওয়েটটা ডিফাইন করে দিতে পারেন যে আমি হাইট ওয়েট কোনটা নিব, কেমন নিতে চাচ্ছি। ওকে, সো আমি ডিফাইন করব না। আমি কি করব, যে আমি পিন্টারেস্টের জন্য একটা ইমেজ তৈরি করব, পিন্টারেস্টে পোস্ট করার জন্য। সেটার একটা কি চাচ্ছে, একটা ইমেজের সাইজ চাচ্ছি, যেটা আমার জানা নেই। আমি তাহলে এখানে কি করব, সার্চ করব। কি লিখে সার্চ করব? পিন্টারেস্ট লিখে। আমি পিন্টারেস্টও লিখি না, শুধু পিন লিখছি, পিন্টারেস্টের পিনটা লিখেছি। আমায় তারা সাজেস্ট করতেছে যে পিন্টারেস্ট পিন। তারা সাইজ বলে দিচ্ছে 1000 ইন্টু 1015, সরি 5, অর্থাৎ আপনার 1000 ইন্টু আপনার 1500 আপনার এটা ক্যারেক্টার, সরি হাইট ওয়েট যেটা আছে পিক্সেল আর কি। তো আমরা এটা চুজ করব, পিন্টারেস্ট পিন এটা চুজ করলাম আমরা। এবার দেখেন আমাকে একটা একটা সাইজ দেখাচ্ছে। আপনি খেয়াল করে যদি দেখেন একটা ফরম্যাট বা একটা সাইজ দেখাচ্ছে। যে সাইজটা কোন সাইজ ছিল? এটা আমার এই সাইজটা ছিল যে পিন্টারেস্টের যে ইমেজটা সেটার হাইট ওয়েট। এটা পিন্টারেস্টে যে ফরম্যাটটা ছিল ইমেজের, সেটার হাইট আর ওয়েটের সাইজ এটা কিন্তু সেম। এবার আপনি যেটা করবেন, এখানে একটা ইমেজ তৈরি করব আমরা। ইমেজ তৈরি করার জন্য কি করতে হবে, আমার একটা আলাদা একটা ইমেজ নিতে হবে। তো আমি শুরুতেই আমি হোম ফিডে যাব। আবার হোম ফিডে আসার পরে আমি বাকি কিছু পিন দেখব যে বাকিরা কিভাবে মার্কেটিং করতেছে। এখানে এই যে দেখেন বাকিরা এখানে মার্কেটিং করতেছে কি, এই ইমেজটা যদি একটু লক্ষ্য করেন, একটা পিকচার আছে, পিকচারের মধ্যে একটা কন্টেন্ট আছে। আপনি আবার খেয়াল করেন, একটা পিকচার আছে, পিকচারের উপরে কিছু কন্টেন্ট আছে, একটা পিকচার কন্টেন্ট।
তার মানে এখানে দুই দিকটাই ফোকাস করা হচ্ছে, আমার পিকচারও আছে কন্টেন্টও আছে। এই যে দেখেন কন্টেন্ট আছে পিকচার আছে। সো এদের মতো করে আমিও মার্কেটিং করব। কি দিব? কিছু অংশে পিকচার দিব, কিছু অংশে কন্টেন্ট দিব। তাহলে আমি যেহেতু ওয়েট লস রিলেটেড একটা পিন করব, তাহলে ওয়েট লসের উপরে আমার একটা পিকচার ফার্স্ট প্রয়োজন হবে। তাহলে আপনি কি করবেন? ওয়েট লসের উপরে একটা পিকচার নিয়ে নেন। আমি কি করব? ওয়েট লসের উপরে একটা পিকচার নেব। এখানে ওয়েট লসের উপরে অসংখ্য পিকচার আছে, এখান থেকে যে কোনো একটা পিকচার, সাপোজ এটা নিব আমি। এই পিকচারটা আমি ডাউনলোড করে নিলাম, সেভ ইমেজ আছে। ওকে, আমি ডেস্কটপ এটা সেভ করলাম। এবার এই ইমেজটা আমি ক্যানভাতে নিয়ে আসবো। তো ক্যানভার অনেকগুলো অপশন আছে। যদি ক্যানভার উপরে ক্লাস নেওয়া হয়, ট্রাস্ট করেন ক্যানভার উপরে পুরো 2টা ক্লাস নেওয়া যাবে, 4 ঘন্টা 4 ঘন্টা করে। ঠিক আছে, এত কিছু ক্যানভার অপশন আছে, ক্যানভাতে এত কিছু আছে। সো ক্যানভাতে এত অপশন নিয়ে আমরা কথা বলবো না। আপনি ক্যানভা যতটুকু সিম্পলি, যতটুকু আমাদের প্রয়োজন হবে ক্যানভা দিয়ে, ক্যানভা যতটুকু দরকার ততটুকু আমি আজকে দেখাবো। তো এখানে দেখেন আপলোড নামে একটা পোর্শন আছে। যেহেতু আমি এখানে অনেক টেমপ্লেট আছে, এই টেমপ্লেটের সাইজগুলো সম্পূর্ণ পিন্টারেস্টের টেমপ্লেটের সাইজ, আপনি এগুলো টেমপ্লেট ব্যবহার করতে পারেন। এরপরে এখানে ফটো আছে, আপনি এখানে ফটো ব্যবহার করতে পারেন। তবে অনেক ফটোই আছে পেইড, অনেক ফটো আছে ফ্রি। আপনি এই ফটোগুলো দেখে নিতে হবে, সব ফটোগুলো কিন্তু ফ্রি না, অনেক ফটো আছে পেইড। তো আমি ক্যানভা থেকে ফটো নিব না, বাইরে থেকে ফটো ইম্পোর্ট করতে চাই। এটার জন্য আপনার যেটা করতে হবে, আপলোডে যেতে হবে। আপলোডে আসার পরে এই যে আপলোড অ্যান ইমেজ অর ভিডিও ক্লিক করবেন। করার পরে আমি এই ইমেজটা ডাউনলোড করেছিলাম, আমি ইমেজটা আমি নিয়ে নিলাম, আপলোড করলাম। দেন এই ইমেজটাকে আমি এবার কাস্টমাইজ করব। তারপর টেক্সট আছে, মিউজিক আছে, ভিডিও আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো আপনি একটু স্টাডি করবেন বাসায়, ক্যানভা নিয়ে অনেক কিছুই জানার আছে এখানে। তো আমি ইমেজের উপরে ক্লিক করলাম। আমার পিন্টারেস্টের সাইজ এইটা, বাট ইমেজের সাইজটা আমার পিন্টারেস্টের সাইজের থেকে কি আছে, কম আছে। আমি এটা সুন্দর করে আমি রিসাইজ করে নেব। এই যে দেখেন, ঠিক আছে। ওকে, আমার যে পিন্টারেস্টের পুরো সাইজ ছিল, আমার ইমেজটা আমি পিন্টারেস্টের পুরো সাইজে আমি করে নিলাম। এরপরে আমি কি বলেছিলাম, টেক্সট দিতে হবে। টেক্সটটা ডিপেন্ড করবে আমার ইমেজের সাইজের উপরে। এখন অনেকে আছে কি করে যে আমার ইমেজ যেটা ছিল, সরি আমি আরেকবার একটু দেখাবো। সাপোজ অনেকে কি করতেছে যে ইমেজের নিচের অংশটুকু ইমেজ রাখতেছে, উপরের অংশটুকু টেক্সট রাখতেছে। ওকে, তো যেহেতু আমার ইমেজের হাইট ওয়েটটা, যে ইমেজটা সাপোজ আপনি এইভাবে নিতে পারেন। ওকে, আমি এইভাবে দেখাই যে আমি ইমেজ পুরোটা জুম না করে, যে আমি ইমেজের একটা অংশে আমি কন্টেন্ট রাখবো, ইমেজের মাঝখানেও আপনি কন্টেন্ট দিতে পারেন। আমি চাচ্ছি ইমেজের উপরের অংশ কন্টেন্ট দিব, নিচের অংশে আমি ইমেজ রাখবো। ওকে, এটার জন্য যেটা করতে হবে, এই যে ফাঁকা অংশটুকুতে আমি আবার কন্টেন্ট লিখবো। কন্টেন্ট লেখার আগে আমায় যেটা করতে হবে, এখানে একটা কালার দিতে হবে। এটা আপনি ইচ্ছা মতো মডিফাই করে নিতে পারেন, আপনি ইচ্ছা মতো এটা আপনি সেট আপ করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই ইমেজের উপরে ফটো কালারের সাথে কালার ম্যাচ করে আমাকে কিছু কালার সাজেস্ট করতেছে। যেমন এই কালারটা যদি আমি চুজ করি, তাহলে আমার ফটোর সাথে অ্যাডজাস্ট করে নেয়। সাপোজ এই কালারটা চুজ করলাম, আরো অ্যাডজাস্ট হয়। এই কালারটা আমি চুজ করতে পারি, মানে ফটোর সাথে রিলেটেড কালারগুলো আমায় দিচ্ছে তারা। সাপোজ আমি এই কালারটা নিলাম, তাহলে কি মনে হবে যে ফটোর কালার আর আমার ইমেজের কালারটা সেম। এরপরে আমি এখানে একটা টেক্সট লিখবো, একটা আর্টিকেল লিখবো। টেক্সটে যাব, এখান থেকে এই যে অ্যাড এ হেডলাইন, এটা আমি নিয়ে নেব। এখানে একটা টেক্সট লিখতে হবে আমায়, যে কোনো একটা ওয়েট লস রিলেটেড একটা টেক্সট আমি এখানে লিখলে, আর্টিকেল লিখি। সাপোজ এখানে লিখলাম আমি ওয়েট লস £26 within 1 month। ওকে, এই আর্টিকেলটা আমি সাপোজ এখানে লিখলাম। তারপরে এটাকে আপনি সুন্দর করে কি করবেন,
কাস্টমাইজ করে নেন, টেনে টুনে দেন। এখানে দেখেন আমাদের যে আর্টিকেলটা এটা নিচে চলে আসতেছে, এটাকে আপনি রিসাইজ করে নেবেন। যেমন আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন চাইলে, আপনি এই ফন্টে আমি রাখলাম আপাতত। আমি এখানে ফটোটা একটু কমাই দেবো, সাপোজ আমি শার্ট করে দিলাম। ওকে, তাহলে এখানে কি ছোট হয়ে যাচ্ছে তাই না? আমি এটা কি করব, 65 করলাম, এবার ঠিক আছে। আর এখানে কালার ব্ল্যাক আছে, ব্ল্যাকটা আমি রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটা হোয়াইট করে দিই, দেখি হোয়াইট করলে কেমন লাগে। ওকে, হোয়াইট না, অন্য কোনো কালার দিতে হবে, সাপোজ ইয়েলো করলাম। ওকে, ইয়েলো চোখে লাগতেছে একটু। ওকে, আর এটাকে আমি আরো চাইলে আপনার বড় করে দিতে পারি একটু। আমি ফন্টটা চেঞ্জ করব। এখানে অসংখ্য ফন্ট আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ফন্ট আপনি নিতে পারেন এখান থেকে। আর আরেকটা যে কাজটা করতে পারি আমরা, এখান থেকে এটা একটু উপরে উঠিয়ে দিয়ে আমরা এটা একটু, ওকে, ঠিক আছে, এটা আমরা অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, এটা ছিল আমি নর্মাল একটা ইমেজ তৈরি করলাম, ওয়েট লুজ 26 পাউন্ডস উইথিন 1 মান্থ। এটা ছিল আমার আর্টিকেল বা টাইটেল। এবার ইমেজটা আমি সেভ করব। সেভ করার জন্য যেটা করতে হবে, ডাউনলোড করতে হবে আপনাকে। আমরা একটা জিনিস মাথায় রাখবো, পিন্টারেস্ট কখনো পিএনজি ফটো সাপোর্ট করে না। পিন্টারেস্ট কখনো পিএনজি ফটো সাপোর্ট করে না, মাস্ট জেপিজি ফটো দিতে হবে। তাহলে আমি কি করব, জেপিজিটা চুজ করব, দেন ডাউনলোড। এরপরে আমরা আমাদের পিন্টারেস্টে চলে আসি, এই অপশনে আমরা ছিলাম। আমি এটা একবার রিলোড করে নিই, আমি আরেকবার যাব এখানে, ক্রিয়েট পিন। ওকে, এবার এখানে একটা ইমেজ দেওয়ার কথা ছিল আমি একটা ইমেজ দিব, আমি ইমেজ তৈরি করে ফেলেছি। তাহলে আমি এবার কি করব, ক্লিক করব এখানে, দেন এই ইমেজটা আমি ইমেজটা নিয়ে নিলাম। এবার দেখেন আমার ইমেজটা এখানে আছে। এখানে একটা টাইটেল লিখতে হবে, আমার টাইটেল কোনটা, এই যে ওয়েট লস, এটাই আমার টাইটেল, এটাই আমি দিয়ে দিব। আমি এটাই কি করব, কপি করব, কপি করে অ্যাড ইওর টাইটেলে আমি টাইটেলটা দিয়ে দিলাম। ওকে, এরপর আমার ডেসক্রিপশন দিতে হবে। আপনি সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন। কার উপর ডিপেন্ড করতেছে, প্রোডাক্টের উপর ডিপেন্ড করতেছে, ওয়েট লসের উপর ডিপেন্ড করতেছে। সুন্দর করে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন লেখার পরে আমরা এবার কি করব, এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করব। আগের মতো করেই আমরা কিওয়ার্ড অ্যাড বের করে দেখেছিলাম যে ওয়েট লসের উপরে, যেহেতু এটা ওয়েট লস রিলেটেড, এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো এখানে নিয়ে নেন। তবে হ্যাঁ, ডেসক্রিপশন দিতে হবে, তারপরে কিওয়ার্ড দিতে হবে, তাহলে মাস্ট আপনার এই পিনটা রিচ করবে। আপনি এইভাবে যদি আপনার ক্লায়েন্টকে কাজগুলো করে দেন, তাহলে দেখবেন যে আপনার এখানে প্রচুর ট্রাফিক আসবে, আপনার ক্লায়েন্টও অনেক হ্যাপি থাকবে। ঠিক আছে, আমি বেশি আর দেখাবো না, জাস্ট 2-3টা কিওয়ার্ড নিয়ে দেখালাম। আপনি এইভাবে কি করবেন, কিওয়ার্ডগুলো নেবেন। ওকে, তো এখানে আমরা কি করলাম,
ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশনে কিছু আর্টিকেল লিখবো, কিওয়ার্ড দিব, টাইটেল লিখলাম, আমার ইমেজ সেট আপ করা কমপ্লিট। এবার আসে আমার সর্বশেষ অপশন যেটা অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক। আমার এবার কি করতে হবে, একটা ডেস্টিনেশন লিঙ্ক দিতে হবে। এবার একটা লিঙ্ক অ্যাড করব। লিঙ্কটা কোথায় পাবো, আমার ওয়েবসাইটের লিঙ্ক দিব আমি, আমার ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা তার ওয়েবসাইট দিবে, তার ওয়েবসাইটের লিঙ্ক দিব আমি, ডিপেন্ড করে এটা, তাই না? তাহলে আমি এবার কি করব, এখানে একটা লিঙ্ক দিব। সাপোজ লিখলাম আমি, দেখি একটা কোনো একটা ওয়েবসাইট নেই, জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আর কি, weightloss.com এই নামে কোনো ওয়েবসাইট আছে কিনা। ওকে, fitness.com নিয়ে কোনো ওয়েবসাইট তো থাকার কথা। ওকে, fitness.com এর একটা ওয়েবসাইট আমরা পাইছি। জাস্ট আমি এক্সাম্পল দেখাচ্ছি, আপনি আবার এটা দিয়ে মার্কেটিং যেন করেন না, দেখাচ্ছি জাস্ট আমাদের যখন ওয়েবসাইট থাকবে তখন আমরা আমাদের ওয়েবসাইট দিয়ে মার্কেটিং করব। এই যে fitness.com এর লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, এবার আমরা কি করব, এটা পাবলিশ করব। পাবলিশ করার জন্য কি করতে হবে, আমি আগেই বলেছিলাম কোন একটা বোর্ডের আন্ডারে পাবলিশ করতে হবে। তাহলে আমি কি করতে হবে, এখন সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পরে আমি এবার কোন বোর্ডের আন্ডারে পিন করতে চাই। আমার দুইটা বোর্ড ছিল, দুইটা বোর্ডই সাজেস্ট করতেছে, হেলথ অ্যান্ড ফিটনেস, ওয়েট লস। তো আমি সাপোজ ওয়েট লসের আন্ডারে পিন করতে চাই, তাহলে ওয়েট লসটা চুজ করব। দেন কোথায় যাব, পাবলিশ নামে একটা অপশন আছে, আমি পাবলিশে ক্লিক করব। জাস্ট পাবলিশে ক্লিক করবেন। তারপরে এখানে কি লেখা আছে দেখেন, ইউর ক্রিয়েটেড এ পিন, সি ইউর পিন, প্রমোট পিন। প্রমোট করব না, প্রমোট তো বলেছি তাই না, যে প্রমোট করলে কি হচ্ছে, বুস্ট করতে বলবে তারা। প্রমোট করব না, আমরা সি ইউর পিনে ক্লিক করব। এই যে আমাদের এখানে কমপ্লিট। এবার অ্যাক্টিভিটিতে যখন আসবো তখন আমরা একটা পিন দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছি আমরা। আর পিনসে ক্লিক করলে এই যে এইটা আমরা এখন মার্কেটিং করলাম, এটা আমি দেখতে পাচ্ছি। আর বোর্ডে ক্লিক করলে দুটো বোর্ড পাবো, এই যে ওয়েট লসের আন্ডারে যে পিনটা করলাম এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যে পিনটা করলাম বা যেই পিনটা আমরা প্রমোট করলাম, মার্কেটিং করলাম, সেই পিনটার উপরে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন এখানে আমি দেখাচ্ছি, অ্যাক্টিভিটিতে যখন আসবো তখন যতগুলো আমি পিন করবো সবগুলো এখানে দেখাবে। এই যে এটা আমি এখন তৈরি করবো, তার মানে আমার ক্লায়েন্ট শুধুমাত্র এই ইমেজ পাবে, একটা কন্টেন্ট পাবে। এখন আমার ক্লায়েন্ট সাপোজ সব দেখলো, দেখে এটার উপরে ক্লিক করলো, করার পরে সে কি করবে, এটার উপরে ক্লিক করবে। যখন এখানে ক্লিক করবে, সে কোথায় ক্লিক করবে, এই যে fitness.com এ। যখন আমার ক্লায়েন্ট এখানে ক্লিক করবে, সে কোথায় চলে যাবে, একটা ওয়েবসাইটে। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে আসবে সে। ঠিক আছে, এখন সাপোজ এই fitness.com আপনার একটা ক্লায়েন্ট, সে তার ওয়েবসাইটটা আপনাকে মার্কেটিং করার জন্য দিছে, পিন্টারেস্টের সাহায্যে আপনি মার্কেটিং করে দেবেন। এইভাবে আপনি অ্যাকাউন্ট গ্রো করে, অ্যাকাউন্ট তৈরি করে, এবার আপনি তার লিঙ্কটা আপনি এখানে এটার মধ্যে দিয়ে মার্কেটিং করবেন। এই পিনটা যত ইমপ্রেশন হবে, এই পিনটার ইমপ্রেশন দেখাবে, এই যে এখানে দেখাবে ইন্ডিভিজুয়াল এই পিনের ইমপ্রেশন, এই পিনটা কতজন সেভ করেছে, এই পিনের লিঙ্ক ক্লিক, এই যে আমি ক্লিক করলাম, এটা লিঙ্ক ক্লিক বলে। যত লিঙ্ক ক্লিক হবে তত ওয়েবসাইট ভিজিটর বাড়বে, ওয়েবসাইট যত ভিজিট হবে তার তত প্রোডাক্ট সেল হবে। ঠিক আছে, তো এইভাবে আপনি রেগুলার মার্কেটিং করবেন, রেগুলার এইভাবে আপনাকে পিন করতে হবে, রেগুলার এইভাবে আপনাকে অফার প্রমোট করতে হবে। তো এটাই ছিল মূলত পিন্টারেস্টের ওভারঅল পিন্টারেস্টের যে বিষয়টা, একদম এ থেকে শুরু করে জেড পর্যন্ত এভরিথিং, এবং সর্বশেষ আপডেট পর্যন্ত, পিন্টারেস্টের 2020 সালের সর্বশেষ আপডেট পর্যন্ত এভরিথিং এখানে দেখানো হয়েছে। এইভাবে কাজগুলো করতে হবে। শুধুমাত্র একটা অপশনে দেখানো হয়নি যে এটা ক্লেম কিভাবে করতে হবে, ক্লেম করাটাও আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে ক্লেম করতে হবে। তার আগে আপনাদের ওয়েবসাইট দরকার হবে, ওয়েবসাইটটা নিয়ে আমরা ক্লেমটা করব। ঠিক আছে, তো আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা না, প্রবলেম হবে না বা প্রবলেম হয়নি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন আপনারা আজকের বিষয়টা, ক্লাসটা A to Z। কোনো প্রবলেম আছে কি তুফাইল ভাই, বুঝতে পারছেন? আপনার ক্লায়েন্ট যখন করতে বলবে তখন আপনার ক্লায়েন্টের জন্য তো আলাদা করে একটা অ্যাকাউন্টই তৈরি করবেন, যেটা আপনার ক্লায়েন্টকে আপনি দিয়ে দেবেন, ওটা সম্পূর্ণ আপনার ক্লায়েন্টের জন্যই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ভিডিওটা সেভ করে নেই, লেন্দি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে যদি প্রবলেম থাকে আমরা প্রবলেমগুলো নিয়ে আলোচনায় আসবো একটু পরে। ঠিক আছে, ওকে। একটু আমি ভিডিওটাকে সেভ করে নিই।